গতকালকের 5-6 সেশনের মিনিটস ওয়েট একটা করি। ফলো আপ একটু চিন্তা করছি যে, বা আমার একটা কমেন্টস যে গতকাল যখন আপনি ট্রি ম্যাপ দেখাচ্ছিলেন, আমরা এনভিভিও তো আমার ধারণা যে ডাটা অ্যানালিসিস ট্রি ম্যাপ চিন্তা করি যে হ্যাঁ, ট্রি ম্যাপের এভাবে এরকম, এবং হুম, অনেক সময় আমরা হায়ারার্কি চার্ট বলি এটাকে। হ্যাঁ, 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 তো লাইক ধরেন মনে করেন আমার একটা থিম আছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ভিতরে দেখা গেল যে আছে ট্রি প্রিজার্ভেশন, তারপরে হুম, আছে ধরেন কোস্টাল এমব্যাঙ্কমেন্ট ম্যানেজমেন্ট, এরকম কোনো কিছু। হুম। সো বিষয়টা হায়ারার্কি চার্ট এবং ট্রি ম্যাপ কি একই, বা ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে কোয়ান্টিটিভ ডাটা কিভাবে এই হায়ারার্কি চার্টকে ডিফাইন করে, এরকম ও কি কোনো কিছু আছে না কিনা? না, হ্যাঁ, ট্রি ম্যাপ ইট ইজ ডিফারেন্ট, আর হলো হাইরার্কিক্যাল চার্ট সেটা আর একটা ডিফারেন্ট, সেটা হলো মোর লাইক ক্লাস্টার চার্ট। হ্যাঁ, ট্রি ম্যাপ ইজ এ কম্পোজিশন চার্ট, আর হাইরার্কিক্যাল চার্ট হলো যে ওই অনেকটা। আচ্ছা দেখি ওরকম কোনো এক্সাম্পল আমি আমার কাছে আছে কিনা। এই যে যেটা হলো মানে আর এর একটা প্যাকেজ আছে ক্লাস্টার, ক্লাস্ট। হ্যাঁ, ক্লাস্টার চার্ট যেটা হলো যে আহ, প্রথম বড় গ্রুপ, তারপর বড় গ্রুপটার আন্ডারে কতগুলো সাব গ্রুপের আবার সাব গ্রুপ, এরকম যদি আমাদের অর্গানাইজেশন থাকে, দ্যাট ইজ হাইরার্কি। ওইটা সম্ভব, ওইটা একটা ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন। হুম। আচ্ছা, তো সেটা সার্কেল দিয়েও দেখা যেতে পারে, ট্রির মতো করেও দেখা যেতে পারে, যে রুট থাকলো, রুটের থাকে ট্রি, ট্রি থেকে মানে একটা ব্রাঞ্চ হলো, ব্রাঞ্চের মধ্যে লিফ গুলো হবে তাদের নোড, হ্যাঁ, লিফ গুলো হবে মানে একদম ডাটা পর্যন্ত লিফ যেতে পারে, অথবা গ্রুপ লিফে শেষ হতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকতে পারে। আর দেখি আরো একটা জিনিস ক্লাসটা। আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং এন্ড ফ্যাসিনেটিং, যে যেভাবে আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে আমরা বিভিন্ন জিজি প্লটের ডিফারেন্ট ভার্সন দেখছিলাম। হ্যাঁ, হুম, তো হুম। এটাকে কি আমরা ম্যাট্রিক্স বলতে পারি, যে এটা একটা কম্পোজিট ম্যাট্রিক্স যেখানে তিনটে ভেরিয়েবল আছে, লাইক কোয়ান্টিটি ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এরকম কোনো কিছু কি চিন্তা করতে পারি জিজি প্লটকে একটু ডিফারেন্টলি? না, জিজি প্লটে মানে আমাদের কি অবজেক্টিভ, যে আমি যখন ক্লাস্টারের কথা যখন বললাম, আমি দেখি ক্লাস্টারটা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, ক্লাস্টার, জি। এই যে আমি এখন ক্লাস্টারের একটা প্লট দেখাচ্ছি, ক্লাস্টারিং হাইরার্কি না, এটা এক ধরনের হাইরার্কিক্যাল, যে আমার ডাটাগুলোকে দেখাচ্ছি বাট একটা ক্লাস্টার জোনিং করে দেখাচ্ছি, ঠিক আছে। এবং এই জোন, এবং এখানে ক্যাটাগরিক্যাল ডাটাটা হলো স্পেসিস, অর্থাৎ স্পেসিসের ভিত্তিতে, মানে ক্যাটাগরিক্যাল ডাটা তো নিউমেরিক্যাল সেন্সে আমরা প্লট করতে পারি না, সো ক্যাটাগরিক্যালকে অবশ্যই আমাদেরকে ওই মানে অ্যাট্রিবিউট অথবা ভিজুয়াল চ্যানেল দিয়ে যেতে হবে, অর্থাৎ চ্যানেল ব্যবহার করতে হবে। সে চ্যানেল কুড বি লাইক এ কালার, অথবা ইন্টেন্সিটি, অথবা ইট কুড বি যে যে ধরনের অন্যান্য টিল্ট, হ্যাঁ, এই ধরনের দিয়ে ডিসক্রিমিনেট করতে পারি। বাট ডাটাগুলোকে পয়েন্ট করার জন্য নিউমেরিক্যাল লাগবে, অর্থাৎ আমাদের এই প্লটে এই প্লটে অনেক মাল্টি ডাইমেনশন ডাটা। আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট যে ভিত্তিতে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট 2, সে আমার ডাটাগুলোর অ্যাট্রিবিউট অনেক, কিন্তু আমি জানি যে আমার ডাটার তিনটা ক্লাস আছে। যে ক্লাস বা স্পেসিস হলো এই যে 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 বায়োলজিক্যাল স্পেসিস। এই স্পেসিসের ভিত্তিতে আমি এখন দেখাতে চাই যে আমার এই তিনটা ক্লাসের আসলে ডিস্ট্রিবিউশনটা কেমন, ঠিক আছে, কেমন ভাবে তাদের গ্রুপিং হচ্ছে। তো যেহেতু অনেকগুলো ডাইমেনশন, আমরা কোনো মাল্টি ডাইমেনশন, ম্যাক্সিমাম 3 ডাইমেনশনকে আমরা পুট করতে পারি চোখে দেখার জন্য। কিন্তু ডাইমেনশনকে রিডাকশন করার জন্য আমি বলছিলাম প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, পিসির ভিত্তিতে, PC1 PC2 ভিত্তিতে আমরা একটা এরকম চার্ট। আর যদি আমরা স্ক্যাটার প্লট দেখলাম একটা ক্লাস, ক্লাসের এক্সাম্পল আমার কাছে এখানে নাই করা। এইচ ক্লাস, ক্লাসটা কারোর হাইরার্কিক্যাল ক্লাস্টারিং, ঠিক আছে। আমি যে ম্যানুয়ালটা দেখাচ্ছি, দেখি আমি একটা এক্সাম্পল যদি ব্রেকে আমি একটা তৈরি করে আই ক্যান শো ইউ যে কিভাবে হাইরার্কিক্যাল ক্লাস্টারিং করা যেতে পারে, যেটা ওই ভিজুয়ালাইজেশনের জন্যই হতে পারে। হ্যাঁ, এখানে তোমাদের এক্সাম্পল যদি থাকে বেস্ট ওয়ে, কখনো কখনো ম্যানুয়ালের সাথে কিছু হেল্প এক্সাম্পল দেয়া থাকে, বাট সেই এক্সাম্পল গুলো রান করলে আমরা হয়তো বুঝতে পারবো যে এই এক্সাম্পলটা যদি নিই, ফর এক্সাম্পল কপি, এখানে যদি পেস্ট করি, হ্যাঁ, এই যে ক্লাস্টার দেখাতে, অর্থাৎ আমি যদি একটু বড় করলাম, একটা ডেন্ড্রোগ্রাম বলে এটাকে, ঠিক আছে। ডেন্ড্রোগ্রামের ভিত্তিতে এখানে দেখা যাচ্ছে যে এই এই ফ্লোরিডা, এই যে মানে এখানে টোটাল ডাটা পয়েন্ট একদম লিফে শেষ হয়েছে,
এবং প্রত্যেকটা লিফের সাথে কার সাথে কি কানেক্টেড সেটা এই অটোমেটিক্যালি হায়ারার্কিক্যাল চার্টে দেখা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখন এখানে ক্লাস্টারিং কয়টা করতে হবে এবং ট্রি কাটের একটা মেথড আছে যে এই ট্রিটা কাটলে কয়টা ব্রাঞ্চের সাথে কাটছে, আমি কি এখানে কাটবো না এখানে কাটবো, করলে যতগুলো কাট হবে ততগুলো আমার ক্লাস্টার তৈরি করতে পারি। তাহলে এইগুলো মিলে একটা ক্লাস্টার, আর এই কাট হলে এখানে একটা ক্লাস্টার হবে, এখানে এর সাথে এটা ক্লাস্টার হবে, দেন এটা একটা ক্লাস্টার হবে। আমি যদি আবার এখান থেকে কাটি দেন আমি আবার অনেকগুলো ক্লাস্টার তৈরি করতে পারি। তো এইভাবে আমরা উই ক্যান ক্লাস্টার এবং হায়ারার্কিক্যাল ম্যাপিং দেখে মেক এ ডিসিশনস অ্যাবাউট গ্রুপ ডেটা। ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে যে আমরাও যখন যারা আজকের পার্টিসিপেন্টস আছে তাদের জন্য একটা কথা বলে রাখি যে আমরা যখন এনভিভোটা শুরু করব এবং আমরা যখন ডাটা ভিজুয়ালাইজেশন দেখব, আমরা সেম সোর্স অফ এই হায়ারার্কি চার্ট, ক্লাস্টার অ্যানালিসিস, তারপরে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস, ডাটা ভিজুয়ালাইজেশনের যে বিষয়গুলো আমরা আরে দেখতে পাচ্ছি, আমরা কোয়ালিটেটিভ ডাটাকেও কিন্তু এভাবে ক্লাস্টারিং করে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। দ্যাট ইজ ওয়াই আমি একটু রিলেট করার চেষ্টা করছিলাম যে whether we are in the same boat, we are understanding the same cluster analysis or hierarchy chart analysis in the same process or a bit different. Anyway, thank you ভাইয়া। জি জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি দেখি হিস্ট্রি রিমুভ করি, আমরা আরো 2-1 মিনিট সময় ওয়েট করি কারণ 12 জন পার্টিসিপেন্টকে দেখা যাচ্ছে, এক্সপেক্টেড পার্টিসিপেন্ট ক্লিয়ারলি লাইক অ্যাবাভ 20, সো আমরা আরো কিছুক্ষণ উই ক্যান চিট চ্যাট। তো আজকের আমাদের অবজেক্টিভ হলো স্যার পিসি 1 আর পিসি 2 আরেকটু ক্লিয়ার করবেন, এটা হচ্ছে একটু মানে আরেকটু যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা এটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং যে অনেকগুলো ডাটাকে আমি কিভাবে সামারাইজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। আচ্ছা আমি তাহলে জাস্ট এখান থেকে যদি ইয়ে করে দেখাই, প্রিন্সিপাল component analysis. Principal component analysis, Wikipedia article, we can read a lot about it. আচ্ছা, principal component is always a collection of points, a real, আচ্ছা এখানে ম্যাথমেটিক্স দিয়ে আসলে স্ক্যাড হয়ে যাবে, আমি লেমেন টার্মে বুঝাই। আমার গতকালকে একটা এক্সাম্পল ছিল, গতকালকের এক্সাম্পল দেখালে আই থিঙ্ক ফাইল ওপেন 3, আই থিঙ্ক গ্রেট ব্রিটেনের একটা এক্সাম্পল ছিল। হ্যাঁ হ্যাঁ, গ্রেট ব্রিটেনের ফুড হ্যাবিটের একটা এক্সাম্পল ছিল এখানে এটা। আচ্ছা এখানে আমার এক্স অ্যাক্সিস যদি ধরি, এখানে বিভিন্ন রিজন, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস, আর এদের তাদের ফুড কনজাম্পশন দেখে বিভিন্ন ধরনের ফুড টাইপস অফ ফুড। আমি এই ডাটা থেকে হিস্টোগ্রাম দিয়ে দেখাচ্ছি, নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে সাথে আবার সাথে সাথে একটু বার চার্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, যেহেতু ক্যাটাগরিক্যাল ডাটা, এই মানে বার চার্টের ভিত্তিতে আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল আসলে সবাই খাচ্ছে, মোস্টলি দেখা যাচ্ছে ইসে। তারপরে দেখা যাচ্ছে যে সফট ড্রিঙ্কস এর কনজাম্পশন মোরলেস সেম। কিন্তু আমি এই ডাটা থেকে এই এই মাল্টি ফ্যাসেটেড ডাটা থেকে, অর্থাৎ অনেকগুলো ক্যাটাগরি এখানে, আর এখানে হয়তো অল্প ক্যাটাগরি, আমার যদি কোশ্চেন থাকে যে রিজনের মধ্যে তাদের ফুড হ্যাবিটের ব্যাপক কোনো মানে ডিফারেন্স আছে কিনা, ঠিক আছে, এই কোশ্চেন যদি হয়, এই ডিফারেন্স আমি করতে গেলে আমি তখন প্রত্যেকটা লাইন বাই লাইন দেখে দেখে কম্পেয়ার করে সামারি করে হয়তো করতে হবে যে, বাট এই যেহেতু এখানে আমাদের ডাইমেনশন গুলো অনেক, আমরা যেটা করতে পারি, একটা প্রসেস আছে, ম্যাথমেটিক্যাল প্রসেস কল পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা ডাইমেনশনকে রিডাকশন করে দেয়, অর্থাৎ এই মাল্টি ডাইমেনশন ভ্যালু গুলাকে, ওই যে এই ম্যাথমেটিক্স হলো যে এইগেন ভেক্টর এন্ড এইগেন ভ্যালুজ, হ্যাঁ এগুলো ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্সের এইগেন ভ্যালু, এইগেন ভেক্টরস মাল্টিপ্লাই করার পরে এগুলো ডাইমেনশনালি 2x2 তে চলে আসবে, অর্থাৎ প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। এই ডাটাটাকে সামারি একটা ডাটা, যেটা ডাটার রিলেশনশিপ এভরিথিং উইল বি ইনট্যাক্ট, বাট তাদের এই লম্বা ডাইমেনশন গুলোকে রিডিউস করে সামারি করে দিবে। এরকম প্রিন্সিপাল কম্পোনেন্ট আসলে 1, 2, 3, 4, আমি যদি ডাইমেনশন অনেক থাকে, ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট, আমি আইগেন ভেক্টরের ভিত্তিতে আমি মনে করি যে আমার যদি 10টা ক্যাটাগরি থাকে, আই ক্যান গো অ্যাকচুয়ালি 6-7 কম্পোনেন্টস। কিন্তু কম্পোনেন্ট যত পিছনে যেতে থাকবে তত তাদের ডাটার রিলেশনশিপ হারায় যাবে। মোস্টলি দেখা গেছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, এই ম্যানিপুলেশনের ক্ষেত্রে প্রিন্সিপাল কম্পোনেন্ট 0 আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, অর্থাৎ ফার্স্ট টু প্রিন্সিপাল কম্পোনেন্ট,
ই মোস্টলি রিপ্রেজেন্ট দি ডাটার স্ট্রেংথ, অর্থাৎ এই ক্যাটাগরি দিস ভার্সেস দিস ভার্সেস দিস, এই ক্যাটাগরিক্যাল যে রিলেশনশিপ সেটা দুইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট দিয়েই এটাকে এক্সপ্লেন করা যায় থ্রু দিস ভেক্টর। আচ্ছা, ভেক্টর কেন? ভেক্টর আসলে কি মিন করে? ভেক্টরে থাকে ডিরেকশন এবং ভ্যালু, রাইট? তো এই জন্য এই ডাটাটাকে ভেক্টরাইজ করে আমরা যদি ডিরেকশন আর ভ্যালু বের করতে পারি, এবং সেই ডিরেকশন ভ্যালু মোস্টলি যদি ঠিক থাকে, একেবারে পোলারিটি উল্টায় না দিলাম, তাহলে মোস্টলি এই অনেক বড় ডাইমেনশনটাকেই ভেক্টরে রিপ্রেজেন্ট করা যায়। ভেক্টর তো একটা লম্বা ভেক্টর হতে পারে, তাই না? তো ভেক্টরের ডিরেকশন থেকে ভেক্টরের ভ্যালু, এই দুটো আলাদা করার পরে আমরা জাস্ট দুইটা ভ্যালু নিচ্ছি, সেটাই আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট। আর অ্যাডভান্টেজ অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট হলো, যেহেতু আমাদের ভ্যালু দুইটা, আমাদের এক্স এন্ড ওয়াই প্লটে, অর্থাৎ একটা 2 ডাইমেনশনাল স্পেসে আমরা ভ্যালুটাকে, এই ডাটার সামারি ভ্যালুটাকে প্লট করতে পারছি। তো সেইটার ভিত্তিতে এই প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 and 2 এর ভিত্তিতে এই যেটা, এই তাদের হ্যাবিট, ফুড হ্যাবিট এবং এই রিজিওনাল, এই যে যদি তাদের কম্পোনেন্ট, প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ দিস সামারি ভ্যালু যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে স্কটল্যান্ডের অবস্থান এখানে, ইংল্যান্ড এখানে, ওয়েলস একটু উপরে। এই ভ্যালুগুলা ডাজন্ট মিন এনিথিং, সে আমি বলতে পারি না প্রিন্সিপাল কম্পোনেন্ট ইজ রিপ্রেজেন্টিং ফিশ, অথবা প্রিন্সিপাল কম্পোনেন্ট ইজ রিপ্রেজেন্টিং আদার ভেজিটেবল, ঠিক আছে? বাট এটা একটা অ্যাগ্রিগেটেড একটা ভ্যালু দিচ্ছে ওভারঅল অফ দিস, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাকচুয়ালি ভেরি ফার ফ্রম অল দিস 3 রিজিয়ন, ঠিক আছে? এই শুধু প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 যদি দেখি, 1 দেখার পরে আমরা যদি একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 যে ভ্যালুটা ইন্ডিকেট করতেছে সামারি, সেটা দেখা যাচ্ছে যে সেখানেও আমরা দেখছি নর্দার্ন আয়ারল্যান্ড ইজ অ্যাকচুয়ালি আউটলায়ার এই অ্যাক্সিসে। 2 যদি কম্পেয়ার করি, 3 যদি কম্পেয়ার করি, তাহলে একটা 3 ডাইমেনশনাল প্লট পাবো। তখন হয়তো দেখা যাবে যে আরেকটু এরা ক্লোজে চলে আসতে পারে, কোনো কারণে ডিফারেন্সটা কমেও যেতে পারে বা আরো বেড়েও যেতে পারে। হ্যাঁ, ইউজুয়ালি 2D প্লট আর 3D প্লট চোখে আমরা বুঝতে পারি বলে আমরা দুইটা ভ্যালু নিয়েই রিপ্রেজেন্ট করার চেষ্টা করি ভিজুয়ালি ইন্সপেক্ট করার জন্য। সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট। আর মূল থিওরি হলো, প্রিন্সিপাল কম্পোনেন্ট হলো রিডাকশন অফ ডাইমেনশন। If we have lots of dimension, even 1,000 dimensions, we can represent that 1,000 dimensions only 2 or 3 principal component analysis, মানে principal components। এই প্রসেসটাকে বলা হয় পিসিএ, এবং আর এর পিসিএ এর জন্য রেডিমেড প্যাকেজও আছে। আই থিঙ্ক ইজ এ পিসিএ, না, আচ্ছা, পিসিএ হলো রিডাকশন ডাইমেনশনের জন্য। আই হ্যাভ টু লুক হোয়াট ইজ দ্য রাইট প্যাকেজ। হ্যাঁ, বাট প্রিন্সিপাল কম্পোনেন্ট, দিস ইজ দ্য থিওরি অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট। না স্যার, আমি একটু কনফিউজ হচ্ছি যে ওই আপনি একটু উদাহরণের যদি যান, তাহলে ওই যে টেবিলটা এবং হচ্ছে গ্রাফটা, এটা কি মানে রিলেভেন্ট রিপ্রেজেন্টেশন অর লাইক ইজ এ ও ডামি রিপ্রেজেন্টেশন? না না না, রিলেটিভ রিপ্রেজেন্টেশন না, রিলেটিভ নাকি, সে যদি আমরা এই সিরিয়ালের ই করি, যদি ইংল্যান্ডের রাইট, এই যে সব ভ্যালু ভ্যালুটা, গুলো সিমিলার, তো ওই জন্য আমি হ্যাঁ একটু কনফিউজ হ্যাঁ, হয়ে গেছি যে না হচ্ছিল না, যে কিভাবে এটা হলো। হ্যাঁ, না, ভ্যালুগুলার, সে শুধু যদি অ্যালকোহলিক ড্রিঙ্কস দেখি, টোটাল অ্যালকোহলিক ড্রিঙ্কস এর আসলে 375 রিপ্রেজেন্ট করতেছে এতটুক দ্বারা, 135 রিপ্রেজেন্ট করছে এতটুক দ্বারা, আর 458 এত, আর 478। তো রিলেটিভলি আমরা যে বার চার্ট দিয়ে যদি আমরা অ্যালকোহলিক ড্রিঙ্কস অ্যাক্রস দিস গ্রাফ দেখি, তাহলে আসলে কি এটা যদি আমরা একটা ছোট গ্রাফ দেখি, তাহলে এ কে হাইয়েস্ট দেখা যাচ্ছে, 470, এ একটু লম্বা, ওয়েল, এ তার থেকে কম, ঠিক আছে? তো এইগুলো ওই ভ্যালুর সাথে সাথেই একটা রিপ্রেজেন্টিং বার চার্ট দেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সো সেটা একটা, এইটাই আমাদের ভ্যালু। এখন এই ভ্যালু থেকে আমাদের কোশ্চেন থাকে যে ক্যান উই মেক এনি ডিফারেন্স, যে কমেন্টস করতে পারি যে আমাদের এই এসের থেকে কোনো ডিফারেন্স আছে কিনা আদৌ তাদের। করতে গেলে আমাদেরকে উই হ্যাভ টু লাইক আইবল মেনি মেনি প্লেসেস। তো সেই আইবল মেনি মেনি প্লেস না করে আমরা যদি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে যদি ডাইমেনশনকে রিডাকশন করতে পারি এবং 2D প্লটে দেখাইতে পারি, দেন ইটস ভেরি অবভিয়াস। সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। লাইক 17 ডাইমেনশন এখানে যেমন, হ্যাঁ, অর্থাৎ 17 by 3 ডাইমেনশনস ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে হয় আজকের মতো আমাদের শুরু করি, আমাদের সেশন 4, which is this one. ওকে, আজকে আমাদের টপিক হলো ডাটা wrangling. Data wrangling in R, using R. So before I go to wrangling, SQL, like a structured query language বা database এর একটা ল্যাঙ্গুয়েজ আছে যে টেবিল থেকে ডাটা কিভাবে পড়তে হয়, এইটা সম্পর্কে কারো কোনো নলেজ বা আইডিয়া, কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? বিকজ তাহলে যদি এক্সপিরিয়েন্স কারো থেকে থাকে, দেন দ্যাট উইল বি এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নলেজটাকে ম্যাপ করার জন্য।
যে আমরা যেমন লিখি সিকিউএল সিলেক্ট স্টার ফ্রম my table where a condition is for example salary greater than like a 3000 and date of birth is equals to or age is equals to say 25 এরকম কন্ডিশন দিয়ে আমরা টেবিল থেকে কিন্তু এসকিউএল লাইক সিকিউএল কমান্ড দিয়ে ডাটাটা নিতে পারি। তো এরকম কারো এক্সপিরিয়েন্স আছে কিনা যদি কেউ শেয়ার করেন তাহলে বুঝবো যে আসলে অডিয়েন্সের মধ্যে কেউ কেউ হয়তো এক্সপিরিয়েন্সড দে নো অ্যাবাউট এসকিউএল। আমরা এসকিউএল জানি বাট হচ্ছে ডেক্স এর কিছু আমরা এক্সেল এ যেসব কোয়েরি ইউজ করি সেগুলো জানি বাট অ্যাক্সেস এ খুবই অল্প ওই যে হোয়ার এগুলো দেখছি বাট ওইভাবে কোনো আচ্ছা এক্সপেরিয়েন্স নেই বাট আচ্ছা we are very used to using the DAX formula in ডেক্স, Excel. হ্যাঁ 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 ডেক্স হলো আমাদের ওই যে পাওয়ার বিআই এর ফর্মুলা ডেক্স। ওকে হ্যাঁ। হ্যাঁ বাট ওইটা আসলে হ্যাঁ ডেক্স হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজেরই একটা সাবভার্সন বাট সিকিউএল বাট অসুবিধা নাই। তো এসকিউএল এর অবজেক্টিভ হলো যে ডাটাটাকে বিভিন্ন ভাবে সিলেক্ট করা অর্থাৎ স্লাইসিং এন্ড ডাইসিং করা। ঠিক আছে, স্লাইস এন্ড ডাইস করা অর্থে কি ডাটাকে কাটা এবং সে কাটার পরে ওখান থেকে আবার আমরা একটু সামারি করতে পারি বা আমরা আবার একটু এক্সটেন্ড করতে পারি, দ্যাট ইজ ডাইসিং। তো ডাটাটাকে স্লাইসিং এন্ড ডাইসিং, ডাটা র্যাংলিং, দিজ আর অল সিনোনিমাস। হ্যাঁ, অর্থাৎ আমরা ডাটা টেবিল আমাদের কাছে আসছে, ডাটাটাকে দেখি যদি মনে করি আমরা রোকে কলাম বানাতে হবে বা কলামকে রো বানাতে হবে বা কলামকে ভেঙে ফেলতে হবে বা এই রোটাকে আরো এক্সটেন্ড করতে হবে বা আমাদের রো গুলোকে স্কুইজ করে এগুলোকে কলামে নিয়ে যেতে হবে, এরকম যদি কোনো অপারেশন করা লাগে বা দুইটা ডাটা আছে দুইটা ডাটাকে এক করতে হবে বা দুইটা ডাটাকে আমাদের সাবসেট মানে দুইটা ডাটার মধ্যে থেকে কমন আইটেম বের করতে হবে বা দুইটার মধ্যে আনকমন আইটেম কি আছে সেটা বের করতে হবে সেট পয়েন্ট অফ ভিউ থেকে, এই ধরনের যত ধরনের ডাটা ম্যানিপুলেশন করা দরকার হয় বা করা আমাদের মানে যে ধরনের স্ট্রাকচার লাগবে সেটাই আসলে ডাটা র্যাংলিং। অর্থাৎ ডাটাকে মানে র্যাংলিং মানে উল্টাপাল্টা করে ফেলা বা ডাটাটাকে দুমড়ে মুচড়ে আমাদের প্রয়োজনের ফরম্যাটে নিয়ে আসা, দ্যাট ইজ কল ডাটা র্যাংলিং। হ্যাঁ, তো এই ডাটা র্যাংলিং এর বিফোর আই গো টু আর কোড কিছু কনসেপচুয়াল স্ট্রাকচার আমরা দেখি, কারণ এটা ইটস বেসিক্যালি ইটস এ ম্যাটার অফ ডাটা স্ট্রাকচার। তো স্ট্রাকচারি ডাটাগুলোকে আমরা টেবিলে যদি রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে, ডাটা টেবিলে রিপ্রেজেন্ট করার পরেই আমরা উই ক্যান ডু র্যাংলিং। তো র্যাংলিং এর বা এই ডাটাটাকে আমাদের ফরম্যাটে আনার জন্য প্রথমত কিছু মানে স্টেপ বা এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কেন করছি, কিভাবে মানে কোথা থেকে করব, উদ্দেশ্য কি, আর তারপরে এটা করে আসলে বেনিফিটটা কি হবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল ডিসকভারিং যে আমাদের যে ডাটা সেটটা আছে সেটাকে আন্ডারস্ট্যান্ড ফেজ, অর্থাৎ আমাদের ডাটাটা সার্ভে ডাটা নাকি এটা কোনো পাবলিশ রিসার্চ ডাটা নাকি এটা আছে আমরা একটা কোনো জায়গা থেকে কোনো ইউনিভার্সিটি কোনো রিসার্চ সে কেউ আমাদেরকে ল্যাবের আউটপুট অর্থাৎ তাদের রেজাল্ট আমাদেরকে দিচ্ছে। তো হোয়াট এভার দ্য ডাটা ইজ, ডাটার আমাদের বুঝতে হবে, ডাটার সম্পর্কে নলেজ থাকতে হবে। আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কলাম, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডেটা, দেন আমরা হয়তো এমন একটা ট্রান্সফরমেশন করে ফেললাম যেটা আছে মিনিংলেস বা যেটা হয়তো ডেঞ্জারাস, যেটা হয়তো ডাটাটাকে আসলে টোটালি ননসেন্স বানায় ফেলবে। তো এই জন্য আন্ডারস্ট্যান্ডিং বা ডিসকভারিং ফেজে আমাদের ডাটার ম্যাপ বা সরি ডাটার ডিকশনারিটা বা ডাটা আন্ডারস্ট্যান্ডিংটাও ইম্পর্টেন্ট। সো আমি যদি একটা ডাটা অ্যাসেট তৈরি করি তো আমাকে সাথে সাথে ডাটার ডিকশনারিটাও তৈরি করে দিতে হবে। সে আমি একটা কলামের নাম দিয়ে রাখলাম এক্স, এই এক্স আসলে কি ইন্ডিকেট করছে এটা যদি আমি যে অ্যানালিটিক্স যে অ্যানালিসিস করবে বা যে ডাটাকে কনজিউম করবে সে যদি না জানে এক্স এর মানেটা কি, সে তো যে কোনো কিছু ধরে নিতে পারে। তো এই জন্যই ডাটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অলওয়েজ ডাটা শুড কাম উইথ এ ডাটা ডিকশনারি, যেখানে কলামগুলোর কি টাইপ, কলামগুলো নিউমেরিক্যাল হলে সে নিউমেরিক্যাল ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে বা ডাটাটা ওই নিউমেরিক্যাল ফিল্ডটা কিভাবে তৈরি হয়েছে, এটাকে কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্ট আউটপুট নাকি এটা স্যাম্পল নাকি এটা আরবিটারি ভ্যালু, হাউ দ্য ভ্যালু ওয়াজ প্রডিউসড, সেরকম একটা প্রসেসের নোশনটা এক্সপ্লেন করতে হয় ডাটা ডিকশনারিতে। ওকে, দেন স্ট্রাকচারিং, এরপরে বেসড অন দ্য স্টেপ ওয়ান আমার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড how to categorize and separate data based on what will be used for. So একটা ডাটা হয়তো লম্বা, হয়তো মিলিয়নস অফ রেকর্ড আছে এবং হান্ড্রেডস অফ কলামস আছে।
আমার তো আসলে এত কলাম বা এত ডাটার দরকার নাই ফর এক্সাম্পল। হ্যাঁ, তো আমি কি এখান থেকে কিছু অল্প কিছু ডাটা নিয়ে কাজ করতে পারি কিনা, বা এগুলোকে আমি ফার্দার কোনো ক্যাটাগরাইজ করে সেখান থেকে মানে সাবসেট করতে পারবো কিনা, বা আমার আসলে যেটা আমি যে কাজের জন্য ইনফ্যাক্ট ডাটাটা চাচ্ছি সেই কাজটা আমার ফুলফিল হবে কিনা, এই ডাটাটা দেখে আমি স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে বুঝবো না এই ডাটা ইজ গুড ফর মাই ওয়ার্ক অর নট। সো সেটাই হলো এই ক্যাটাগরাইজেশন বা স্ট্রাকচারাইজিং এর রেজাল্ট। দেন যদি মনে করি যে হ্যাঁ দ্য ডাটা ইজ গুড অ্যান্ড আমার অবজেক্টিভ যেটা আছে সেখানে সেটার ফুলফিলমেন্টও এখানে হবে বলে মনে করছি, আমার কোশ্চেনগুলো আনসার আমি এখান থেকে বের করতে পারবো, দেন আমি একটু কোয়ালিটির দিকে নজর দিব। ডাটাটার মধ্যে ডুপ্লিকেট আছে কিনা, মিসিং ভ্যালু আছে কিনা, ডাটাটার কোয়ালিটি কেমন, হ্যাঁ কোয়ালিটি কি ভেরি হাই নাকি না, বা দেখা যাচ্ছে না ডাটার কোয়ালিটি আসলে হাই বা লো, সেটা নির্ভর করছে আসলে আমি ডাটাটা কিভাবে দেখবো। ফর এক্সাম্পল আমি দেখছি ডাটাটা আছে কিন্তু ডাটাটা মিক্সড হয়ে আছে, সে এজের জায়গায় হয়তো এজ কলামটা মিস অ্যালাইন্ড হয়ে পাশের কলামে চলে গেছে, বা এজের সাথে একটা এজ ভ্যালু নিউমেরিক্যাল এক্সপেক্ট করছি বাট দেখা গেলো এখানে একটা ক্যারেক্টার ভ্যালুও বসে গেছে, ওয়াই লিখে দিছে, কারণ ম্যানুয়ালি বিভিন্ন রকম এন্ট্রি করা থাকতে পারে। তো এরকম কোনো অপশন যদি দেখি, সেটা আসলে ডাটার কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য ডাটাকে ক্লিনিং করতে হবে। সো ক্লিনজিং বা ক্লিনিং যে প্রসেস, সেটার জন্য আমাদের ডাটা wrangling এজ কিছু স্টেপ আছে বা কিছু ফাংশন আছে, সেগুলো দিয়ে আমরা ডাটাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন, উই ক্যান মেক ইট ক্লিন। ওকে, দেন এনরিচিং। এনরিচিং কাজটা হলো, বা ক্লিনিং বেসিক্যালি আমাদের মানে স্ট্রিমিং আয়রনিং, ওকে সেই রকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। আর স্ট্যান্ডার্ডাইজেশনও একটা প্রসেস ডাটা ক্লিনিং এর ক্ষেত্রে। ফর এক্সাম্পল হয়তো ডিভিশনকে কেউ লিখতেছে ডিভ, কেউ লিখতেছে ডিভিশন পুরো লিখতেছে, কেউ ক্যাপিটাল লিখছে, কেউ লিখছে 4 অক্ষরে, বাট হোয়াট এভার, এবং ম্যানেজমেন্ট কেউ লিখছে এমজিটি ম্যানেজমেন্ট হোয়াট এভার, কিন্তু ইটস ইন্ডিকেটিং দ্য সেম থিং, কিন্তু এক একটা রিপ্রেজেন্টেশন এক এক রকম ভাবে। যদি এরকম কোনো বিষয় থাকে সেগুলোকে একটা কমন ফরম্যাটে নিয়ে আসতে হবে, সেটা হলো স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, তো এইটা হলো স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য ক্লিনিং। সো ডাটাগুলোকে হারমোনিয়াস করা এবং ক্যাটাগরিক্যাল প্রেজেন্টেশন গুলোকে যদি ক্যাটাগরিক্যাল সেম ক্যাটাগরিতে রাখা যায় এবং নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে যেন রিয়েলি নিউমেরিক সেন্সে থাকে, সেটাই আসলে ক্লিনিং এর আউটপুট। এনরিচিং এনরিচিং ফেজ হলো ইজ ইম্পর্টেন্ট, যে আমি মনে করছি যে আমার যে ভ্যালুটা, যে 2টা বা 3টা কলাম আছে, এখান থেকে আমি আরেকটা নতুন কলাম জেনারেট করতে পারি বাই ডুইং সাম ম্যাথমেটিক্যাল অপারেশন। সে আমি যদি এটার সাথে এটা যোগ করে ভাগ দিই, সে ফর এক্সাম্পল আমাদের এমন এক্সাম্পল হতে পারে যে সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই 2টা চ্যানেলে থাকলে আমরা মেইন আর্টেরিয়াল প্রেশার বের করতে পারি, ম্যাপ বলে যে বায়োলজিক্যাল ফর্মে। সো এই 2টা ভ্যালু থেকে হয়তো ম্যাপ, হয়তো আমি তখন এই 2টা ভ্যালু সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার না ব্যবহার করে I can take the map value of a person. হ্যাঁ, তারপরে কারো অনেকগুলো টেম্পারেচার রাখা আছে, কেউ হয়তো টিম্প্যানিক টেম্পারেচার নিচ্ছে, কপালের থেকে নিচ্ছে, কেউ হয়তো মুখের থেকে নিচ্ছে, কেউ হয়তো আর্মপিট থেকে নিচ্ছে, এরকম বিভিন্ন জায়গাতে টেম্পারেচার নিচ্ছে। আমি যখন একটা টেম্পারেচার গুলোকে বললাম যে না, আমার আসলে যে কোনো একটা টেম্পারেচার নিলেই হবে যেখানে নাল ভ্যালু নাই, তো এটা এই ভ্যালুর ভিত্তিতে আমি অথবা ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমি একটা টেম্পারেচার ভ্যালু নিতে পারি। তো এরকম অনেকগুলো কলাম থেকে বা একাধিক কলাম থেকে দেখে আমি যদি মনে করি আমার নতুন একটা ভ্যালু তৈরি করতে হবে, দেন আই ক্যান অ্যাড এ নিউ কলাম দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাডিং এ নিউ ইনফরমেশন টু দ্য টেবিল অর দ্য ডাটা। সেটাই হলো আমাদের এনরিচিং। আর এরপরে ভ্যালিডেটিং। আমার ডাটাগুলো আমরা পাইলাম, এখন আমরা চাচ্ছি যে যে কাজের জন্য কুইক ডাটা ভ্যালিডেশন করতে হবে, যে আমার ডাটা আউটলায়ার আছে কিনা। প্রথমত যে আমি হয়তো চাচ্ছি যে লো সোশিও ইনকামের গ্রুপ দিয়ে কাজ করতে, সেখানে যদি কারো $1,000,000 ইনকামের কোনো কোনো ডাটা থেকে থাকে, ডেফিনেটলি ইজ দ্যাট ডাটা ইজ গোয়িং টু স্কিউ মাই রেজাল্ট। এরকম জাস্ট কনটেক্সট, যে ডাটার জন্য আমি যে গ্রুপ কোহর্ট যে ধরনের অ্যানালিসিস করতে যাচ্ছি সেটাকে ভ্যালিডেট করার জন্য আমাকে জাস্ট একটা কোয়ালিটি চেক করতে হবে। হ্যাঁ, যে এই ভ্যালিডেশন, যে আমার ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জ কত, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, একটা যেটা সামারি দেখে আই ক্যান হ্যাভ এ অ্যাজাম্পশন যে না ডাটা ইজ ফিট ফর মাই পারপাস অর নট, অর্থাৎ এখানে ডাটার ডিস্ট্রিবিউশনটা কেমন, হ্যাঁ নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা, কারণ এই ভ্যালিডেশনের ভিত্তিতে আই ক্যান টেক মাই ফার্দার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট।
ফাইনালি এই ডাটা যখন আমি আমার ডাটা ডাটা ফিল্ডে থেকে কালেক্টেড ডাটাকে ডিকশনারি দিয়ে এনরিচ করে ক্লিনিং করার পরে যখন আমি আরো কিছু করে দেব, আই ক্যান পাবলিশ ইট সো দ্যাট আই ক্যান মেক আদার পিপলস লাইফ ইজিয়ার, যে রেডি টু গো। এবং আমার মনে হয় বাংলাদেশে এরকম, যেহেতু বাংলাদেশের রিসার্চের জন্য অজস্র ডাটা আছে, কারণ এথিক্সের বিষয়গুলো আসলে ওখানে অতটা বেশি মানে মেনটেন করা হয় না দেখে এনি ওয়ান ক্যান কালেক্ট এনি কাইন্ড অফ ডাটা। তো সেদিক থেকে ডাটার জন্য বাংলাদেশ ইজ এ কাইন্ড অফ হেভেন, যে অজস্র ধরনের ডাটা, এয়ার পলিউশন ডাটা, মানুষের ডেমোগ্রাফিক ডাটা, হোয়াট নট, এনি কাইন্ড অফ ডাটা ইজ দেয়ার। এবং এই ডাটা অ্যাসেট তৈরি করে পাবলিশ করা ইট কুড বি এ বিজনেস ইন বাংলাদেশ। হ্যাঁ, যে আমি আমার যে কোনো ধরনের অ্যানালিসিস করার জন্য, এসের জন্য আই ক্যান গিভ, বিকজ বাংলাদেশের মানুষ হোক, মানুষের প্রসেস হোক, কমপ্লেক্সিটি হোক, ন্যাচারাল ডিজাস্টার হোক, এনিথিং, এনি কাইন্ড অফ ইভেন্ট ইউ থিঙ্ক অফ ইন রিয়েল লাইফ, বাংলাদেশে এগুলোর মানে প্লেন্টি আছে। এবং এগুলো থেকে কেউ যদি ডাটা তৈরি করে কিউরেট করে দেয়ার ইজ এ ডাটা অ্যাসেট তৈরি করতে পারে, এবং এটা একটা গুড বিজনেস হতে পারে। যেমন সিঙ্গাপুরের আমি ওয়েবসাইট দেখাই, যে সিঙ্গাপুরের দে আর অ্যাকচুয়ালি ডুইং দিস থিং, data.gov.sing, আচ্ছা দেখি ওয়েবসাইটটা, আমি সিঙ্গাপুর ডাটা গভ, I think data.gov.au, this is আমাদের অস্ট্রেলিয়ার data.gov.sg সিঙ্গাপুর। হ্যাঁ, যে এখানে তাদের ইকোনমিক ডেটা, এডুকেশন রিলেটেড ডাটা, তাতে ইউনিভার্সিটি রিলেটেড, এনভায়রনমেন্ট ডাটা, ফাইন্যান্স ডাটা, হেলথ ডাটা, ইনফ্রাস্ট্রাকচার ডাটা, সোসাইটি রিলেটেড ডাটা, টেকনোলজি ডাটা, ট্রান্সপোর্ট ডাটা। হ্যাঁ, সে এই ধরনের যেহেতু সেক্টর আছে, প্রত্যেকটা ডাটা এন্ড ইট কুড বি ডাউনলোডেবল। এবং কোনো রিসার্চ করার জন্য কেউ যদি পলিসি মেক করতে চায়, করতে চায়, এটা এট এ গ্লান্স কিছু আবার তারা ভিজুয়ালাইজেশন করে দেখাচ্ছে। হ্যাঁ, বাট এনি সর্ট অফ ডাটা, ইভেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কিছু পাবলিক ডাটা অ্যাভেলেবেল দেয়ার ইজ এ data.gov.au। তো এই ডাটা মুভমেন্টটা ইজ দেয়ার অলরেডি, বিকজ আমি বললাম, আমি বিগিনিং অফ দ্য কোর্স বলছি যে অয়েল, দি নিউ অয়েল ইজ ডাটা। হ্যাঁ, যার কাছে যত বেশি ডাটা বা ইনফরমেশন আসবে নেক্সট 5 to 10 years, দে উইল বি দ্য লিডার। তাদের আসলে অয়েল দরকার হবে না। and you can also see যে গুগল, মাইক্রোসফট, দিস কোম্পানিজ আর বিগার দ্যান দ্য কান্ট্রিজ, তাই না? এর একটা কান্ট্রি, কারণ দে হ্যাভ সো মাচ ইনফরমেশন অ্যাবাউট anyone and everything, is bigger than a country. So it's an economy. Okay, it's an economy. Data is an economy. So now আমাদের ক্ষেত্রে যারা পলিসি মেকারে আছে, তাদের they should think about data as a economical point of view. Even এই যে আমি যে একটা ওয়েবসাইট দেখে, যেটা আমার যে শিকাগো ক্রাইম, যারা পুলিশ ডিপার্টমেন্ট, তারা তাদের ক্রাইম ডাটাই করতেছে। And I have used this data to predict a crime and to see and to predict the police demand on a particular time of a day. So এই ডিমান্ড আমি ফোরকাস্ট করতে চাই, if I have like a 10 years of crime data, 10 years of policing data, দিয়ে I can predict যে আমার এখানে আসলে কত পুলিশিং লাগবে আজকে ডিমান্ডের জন্য। তো এরকম ডাটা থাকলে we can make many informative decisions, and it is up to the যে এই ডাটা, because I'm going direct direction, but what I'm saying, data is new oil, data is the economy. So আমাদেরকে ডাটা পাবলিশ করতে চাইলে, if we publish gold, then there will be some buyer or customer, and to make data gold you need to go through the data wrangling process. So আমাদের মাঠে ঘাটে অনেক ডাটা পড়ে আছে, we can make it gold if we use this data wrangling and somehow এগুলোকে massaging করে, if we publish it in a website, and it could be a big economy. Just a food for thought. Now we are diving into data wrangling, যে এই conceptual এই যে বললাম, সেখান থেকে how we can do different kind of transformations on data. Okay, I think we got a good number of participants now, so we can go. Before আমি ওই কোড দেখানোর আগে, আমি কনসেপচুয়ালি ডাটাকে মানে এই অপারেশন গুলোকে আসলে কনসেপচুয়ালি ভিজুয়ালাইজ করতে চাই, যে হোয়াট ইজ গ্যাদার, হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন, সে দিজ আর দ্য ফাংশনস নেম। ঠিক আছে, ডাটাকে রিশেপ করার জন্য বা র্যাংলিং করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক্স। রিশেপ করা যাচ্ছে, ডাটাটাকে রিশেপ করতে চাই, ডাটাটাকে সাবসেট করতে চাই। আর এই রিশেপ এন্ড সাবসেটের আসলে হোয়াট ডাজ দ্যাট মিন? রিশেপ মানে হলো আমার ডাটাটা রাখা আছে, স্কিমেটিক ভিউ আমি এখানে দেখাচ্ছি, যে ডাটাটা, হোয়াট ইজ ডাটা ইন দিস কেস? দ্য ডাটা ইজ রিপ্রেজেন্টেড থ্রু টেবিল। টেবিলের মধ্যে শুধু রো আর কলাম, এছাড়া আর কিছু নাই। ঠিক আছে, রো ইন্ডিকেট করছে আমাদের কলামের নাম,
আর সরি কলাম ইন্ডিকেট করতেছে আমাদের ভ্যারিয়েবলটা, আর রো ইন্ডিকেট করতেছে একটা রেকর্ড। সে যদি আমাদের সার্ভে হয় কোনো মানুষের বা কোনো একটা পপুলেশন সার্ভে, সো প্রত্যেকটা রো ইজ ইন্ডিকেটিং ওয়ান সার্ভে ইনস্ট্যান্স। সে মিস্টার এক্স হ্যাজ বিন আস্কড 10 কোশ্চেন্স, তার রেসপন্স গুলো একটা রোতে রাখা আছে। মিস্টার ওয়াই একটা 10 কোশ্চেন, 10 কোশ্চেন গুলো কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 10 এগুলো হলো কলাম, আর রেসপন্স গুলো হলো রো। তো সেইভাবে রিশেপিং মানে হলো যে আমরা যে রো কলাম আছে সেই রো এন্ড কলামকে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি, যে আইদার উই আর ইনক্রিজিং দ্য নাম্বার অফ কলামস অর ডিক্রিজিং দ্য নাম্বার অফ কলামস, দ্যাট ইজ কল্ড রিশেপিং। রিশেপিং অফ ডাটা ইন্ডিকেটস আমি কলাম অথবা রোর মধ্যে ট্রান্সফরমেশন করতে চাচ্ছি, ঠিক আছে, সরি অনলি কলাম ট্রান্সফরমেশন করতে চাচ্ছি, নট রো ট্রান্সফরমেশন। সো আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই columns or I want to decrease my columns. That is actually reshaping. Subsetting is actually I am having the same number of columns, but I want to get a selective rows. I want to choose some of the information from the row based on some conditions. Okay, যে আমি আমার হয়তো মিলিয়নস অফ রেকর্ড আছে, আমি মিলিয়নস অফ রেকর্ডে হয়তো তাদের 10টা কলাম আছে, আমি 10টা কলামকেই ঠিক রাখবো, বাট তার থেকে মিলিয়ন থেকে আমি 1000 রেকর্ড পিক করব। র্যান্ডমলি নিতে পারি, অথবা আমার কোনো পার্টিকুলার কন্ডিশনের ভিত্তিতে নিতে পারি, অথবা আমি কোনো এমনি শেষের থেকে নিতে পারি, উপরের থেকে নিতে পারি। এনিওয়ে আই ওয়ান্ট টু পিক সামথিং। সেই পিকিং ইজ অ্যাকচুয়ালি সাবসেটিং। আর শেপিং হলো আই ওয়ান্ট টু চেঞ্জ মাই কলাম স্ট্রাকচার, অর্থাৎ কলামকে এডিশন বা কলামকে কমানো, এটাই হলো রিশেপিং। এখন এই রিশেপিং এর মধ্যে দেয়ার আর ফিউ অপারেশনস, অনেকভাবে রিশেপ করা যেতে পারে। ওয়ান অফ দ্য রিশেপ অপারেশনস, আচ্ছা দেখি চ্যাট, ওকে, 8th এপ্রিল সেশনস, 8th এপ্রিল সেশনের জন্য আমাদের তৌফিক ভাই এই চাচ্ছে। হ্যাঁ তৌফিক পেয়ে যাবা, অসুবিধা নাই। Good to see you, Tawfiq. He's actually my batchmate. I'm just telling it here, but I'm really, really happy to see him here. Okay. So what I was continuing, যে reshaping এর ক্ষেত্রে there are few operations we can make. যে gather একটা অপারেশন বা melt. gather এর কাজ হলো সে এই যে স্কিমেটিক ভিউটা, ফার্স্ট স্কিমেটিক ভিউটা, অর্থাৎ আমি আমার নাম্বার অফ কলাম বেশি ছিল, সে নাম্বার অফ কলামকে স্কুইজ করে 3টা কলামে নিয়ে আসতে চাচ্ছে, বা নাম্বার অফ কলামকে রিডিউস করছি, অর্থাৎ আমি কিছু কলামকে রোতে রো হিসাবে কনভার্ট করতে চাই। দ্যাট ইজ গ্যাদার অথবা মেল্ট, ঠিক আছে, মেল্ট করা, আমি আমার কলামকে মেল্ট করে রোতে নিয়ে আসছি, দ্যাট ইজ দ্য গ্যাদার ফাংশন। স্প্রেড হলো আমার কিছু রোকে, যে স্প্রেড ফাংশন, কিছু রোকে আমি কলাম বানায় ফেলতে চাচ্ছি, অর্থাৎ আমি আই এম ইনক্রিজিং মাই কলাম, দ্যাট ইজ এ স্প্রেড। আমার ডাটা রাখা আছে হয়তো 3টা কলামে, অ্যাকচুয়ালি কলামগুলোর মধ্যে একটা ক্যাটাগরিক্যাল কলাম, এই ক্যাটাগরি কলামের যতগুলো ইউনিক ক্যাটাগরি আছে সেইগুলোকে আমি রো বানাতে, সেগুলোকে আমি আবার কলাম হেডে নিয়ে যেতে চাচ্ছি, ঠিক আছে, সেটা হলো আমাদের স্প্রেড। সেপারেট হলো যে আমার একটা কলামের মধ্যে ডাটাটাকে এনকোড করে রাখা আছে, ফর এক্সাম্পল ইট কুড বি লাইক এ পাইপ সেপারেটেড, কমা সেপারেটেড করে একটা কলামের মধ্যে একাধিক ডাটাকে মার্জ করে রাখা আছে, আমি এটাকে স্প্লিট করতে চাই, সেটা হলো সেপারেট। অর্থাৎ আমি এই কলামটাকে ভেঙে 3টা বা 4টা কলাম বানাতে চাই, এবং প্রত্যেকটা কলাম ইউনিক ডাটা সেট। এইখানে আমার ডাটাগুলো ডেফিনেটলি থাকতে হবে একটা মিক্সড ফরম্যাটে, সেই মিক্সড ফরম্যাটটাকে আমরা অ্যাটমিক ফরম্যাটে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ভেঙে ভেঙে তাদের ইন্ডিভিজুয়াল কলামে নিয়ে যেতে চাই, দ্যাট ইজ সেপারেশন। ইউনাইট হলো যে অপোজিট টু সেপারেট, যে আমি অনেকগুলো ভ্যালু আছে, আমি আসলে চাই যে আসলে এগুলো দরকার নেই, সে ফর এক্সাম্পল ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম রাখা আছে, এই বড় 3টা নেম বা না ভেঙে আমি একটা নামই রাখতে চাই, দেন আই ক্যান ইউনাইট দিস 3 থিংস এন্ড মেক ইট ওয়ান ফুল নেম। অ্যারেঞ্জ হলো অর্ডার, জাস্ট আমি রো মানে জাস্ট সর্টিং, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ডাটাগুলোকে করা। রিনেম হলো কলামের নামটাকে চেঞ্জ করা, যে আমি এই কলামটার নাম পছন্দ হচ্ছে না, ইটস নট ইউজার ফ্রেন্ডলি, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য নেম অফ দ্য কলাম টু এ ডিফারেন্ট নেম, তো সেই ক্ষেত্রে রিনেম ইজ অ্যান অপারেশন। That is actually changing the behavior and attribute of the columns. Now subset হলো যে I will keep these columns as it is, but আমি আমার চয়েসের ভিত্তিতে I will select few of the data from my table. First operation হলো filter.
obviously I want to check like a filter apply করতে চাই যে যেখানে বয়সের ভিত্তিতে filter. For example, I have a variable called age. For example, third column is age. আমি এজের ভিত্তিতে যাদের এজ 20 and above তাদের ডাটা শুধু দেখতে চাই, that's a filter operation. আমি চাচ্ছি যে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো দেখতে, এই ডাটার মধ্যে অনেক ডুপ্লিকেট থাকতে পারে, জাস্ট গিভ মি দ্য ইউনিক ভ্যালু, সেক্ষেত্রে আমরা ডিস্টিংক্ট ভ্যালু দিয়ে আমরা ডিস্টিংক্টটাকে নিয়ে আসতে পারছি। ইন এভরি টাইম অপারেশনস রেজাল্টিং সাম কাইন্ড অফ এ মিনিমাল সেট অফ দ্য ডেটা, বাট স্টিল কলামস আর সেম। ফ্র্যাকশন নিতে পারি, একটা স্যাম্পল করতে পারি, যে আমাদের যে স্যাম্পলিং টেকনিক অনুযায়ী আমরা হয়তো এখান থেকে ফার্স্ট 10 স্যাম্পল নিতে পারি, বা কিছু ফ্র্যাকশনাল স্যাম্পল নিতে পারি, বা স্লাইস নিতে পারি যে কিছু ডাটা থেকে, দেন টপ এন বটম এন থেকে, টপ এন হয়তো প্রথম 10টা অথবা লাস্ট 10টা ভ্যালু নিতে পারি। দ্যাট ইজ দ্য like operations we can do, and which is ultimately giving us a subset of the data, which is subsetting. আর এই সাবসেটের জন্য কলামের নাম ভিত্তিতে আমরা আসলে সিলেক্ট করতে পারি, যে আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে সাবসেটের ক্ষেত্রে দুই রকম অপারেশন, আমরা আসলে সব কলামকে রেখেও সাবসেট করতে পারি, আবার কিছু কিছু সিলেক্টিভ কলামস, আমার যদি মিলিয়নস অফ কলাম থাকে, ফর এক্সাম্পল দিস ইজ অ্যাবসার্ড, বাট ফর এক্সাম্পল আই হ্যাভ 100 কলাম থেকে আমি চাচ্ছি অনলি 3 কলামস পিক করতে, এবং সেটাও সম্ভব যে আই ওয়ান্ট টু সিলেক্ট অনলি দিস এন্ড দিস। সো সেটার জন্য কি হতে পারে, কলামের নাম কন্টেইনস উইথ, যেহেতু কলামগুলোর নাম তো লিঙ্গুইস্টিক, লাইক এগুলো তো নিউমেরিক্যাল না, এগুলো হলো কলামগুলোর নাম হলো আমাদের টেক্সট। তো টেক্সট কন্টেইনস উইথ পার্টিকুলার নাম, সে আমাদের কলাম যেগুলোর নাম শুরু হয়েছে ফর এক্সাম্পল এজ দিয়ে, এজ আন্ডারস্কোর হয়তো কোনো কলামের নাম, অথবা কলামের এন্ড উইথ এবং এভরি কলাম, অথবা ম্যাচেস এ রেগুলার এক্সপ্রেশন। সো আই এম নট টকিং অ্যাবাউট রেগুলার এক্সপ্রেশন, ইট ইজ অ্যানাদার টপিক। সো রেগুলার এক্সপ্রেশনের ভিত্তিতে আমরা কিছু কলাম সেট করতে পারি, নিউমেরিক্যাল রেঞ্জ দিতে পারি, স্টার্ট উইথ ওয়ান অফ দ্য কলাম, যে একাধিক কলাম মেনশন করে তার যে কোনো একটা। হ্যাঁ, তো এরকম ভাবে যে কোনো কলাম, অনেকগুলো কলাম থেকে। সামারিটা কি সাবসেট? না, সামারি এখনো আসে নাই। সামারি ইজ ডিফারেন্ট. Subset is actually selection of few columns from a large list of columns. Okay, so we can have lot of columns, but we are selecting only few columns through select subset variables. So subset variables or columns, subset observations হলো rows. হ্যাঁ, তো সাবসেট দুই রকম ভাবে করা যাচ্ছে, রো লেভেলে সাবসেট করা যাচ্ছে উইথ ফিল্টার, আর সাবসেট করা যাচ্ছে কলাম থেকে উইথ সিলেক্ট, সে সিলেক্ট এজ, জেন্ডার and price, for example. Okay, or these three things, আমার 10টা কলাম আছে, but I am to select these three things: select, gender, age, for example their expense, like expenditure. এই রকম ভ্যালুগুলো যখন বলে দিব, then we are selecting only the columns, যাতে সেই ক্ষেত্রে কমান্ড হলো select। আর ফিল্টারের ক্ষেত্রে it is selecting every column, but only the values are matching the conditions I have, that is like a return. So এই ক্ষেত্রে স্কিমেটিকের ক্ষেত্রে দেখেন, এখানে 5টা কলাম ছিল, সিলেক্ট করছি অল্প কিছু ডাটা, but still we have the 5 columns. সাবসেটের ক্ষেত্রে we have like a lot of columns, but based on our selection of the columns, we have only selected 3 columns. So এখানে 5 column থেকে only 3 columns are selected. So that is the selection operation of the columns, which is actually subsetting. These two operations are subsetting, and these are actually reshaping. So আমাদের reshape is more powerful. Actually, based on our use case and need, we can see where we need things. Okay, এরপর আরো কিছু অপারেশন আছে, যেমন সেটা হলো summarize. Okay, summary. I think this one, yeah, summary. Summary schematic viewটা কি? Summary হলো ডাটাগুলোকে স্কুইজ করে দিবে। হ্যাঁ, সেটা হবে যে এটাই হলো আপনি যে কোশ্চেন করলেন, যে আমার কলামের ভিত্তিতে আমি একটা সামারি চাচ্ছি, প্রত্যেকটা কলামের সামারি চাই, সেটাও পসিবল, যে এই কলামের সামারি এইটা, এই কলামের সামারি এইটা, এই কলামের সামারি এইটা, ঠিক আছে, এবং ফাইনাল সামারি আমি হয়তো এই দুইটা কলাম মিলে আমি একটা সামারি করতে পারি, ঠিক আছে, দুইটার মধ্যে থেকে ম্যাক্সিমামটা করে একটা সামারি করতে পারি। তো দ্যাট ইজ দ্য থিং, যে আমাদের কলামের সংখ্যা সেমও থাকতে পারে, কলামের সংখ্যা বেড়ে যেতে পারে, অথবা কলামের সংখ্যা কম হতে পারে। এইটার ভিত্তিতে আমরা সামারি করতে পারি। যে সামারি ডাটা হলো যে তখন এই প্রত্যেকটা রোর উপরে আমরা সামারি করতে পারি, যে এটা হলো সামারি ইচ প্রত্যেকটা ভ্যালুর পরে, অথবা একটা অ্যাগ্রিগেটেড সামারি করতে পারি। আর প্রত্যেকটা সামারির ফাংশন করার জন্য আমাদের একটা সামারি ফাংশন ব্যবহার করতে হবে, অর্থাৎ আমি কিসের সামারি করব।
একটা ডাটার কি মিন নিব, না ম্যাক্স নিব, নাকি অ্যাভারেজ নিব, নাকি তাদের ফার্স্ট ডাটা নিব, নাকি কোয়ার্টাইল রেঞ্জ নিব, যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ আমরা আগে দেখে আসছি বা স্ট্যাটিস্টিক্যাল নলেজ আমাদের আছে, তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেব এই ডাটাটার। ঠিক আছে, অর্থাৎ একটা গ্রুপ অফ ডাটার বা ভেক্টরের সামারি ভ্যালুটা কি হবে সেইটা আমরা নিব, সেইটাই আসলে এই সামারি ফাংশন। অর্থাৎ একটা ভেক্টর ইনপুট, সেই ইনপুটের ভিত্তিতে ফাইনালি উই গেট এ স্যাম্পল লাইক এ সিঙ্গেল ডাটা পয়েন্ট। এই সিঙ্গেল ডাটা পয়েন্টটাই হলো আমার সামারি ডাটা পয়েন্ট। ওকে, আচ্ছা, এরপরে হলো ডাটা গ্রুপ। গ্রুপ বাই কমান্ড হলো যে আমরা চাই যে আমার হয়তো এই রো গুলো মিক্স হয়ে আছে, আমি চাচ্ছি সব জেন্ডার ভিত্তিতে ডাটাগুলোকে দেখতে, যাতে ফিমেলদের ডাটা একটা জায়গায় মানে একটা গ্রুপে থাকুক, বা বয়সের ভিত্তিতে একটা গ্রুপ করতে পারি। এনি ভেরিয়েবল আমাদের কলাম থাকবে, সেই কলামের ভিত্তিতে এই রো গুলাকে আমরা গ্রুপ করতে চাই। যে এই ক্ষেত্রে আমার ডাটাগুলো সব জাম্বল হয়ে আছে, মিক্সড হয়ে আছে। এখন আমি চাচ্ছি যে ডাটাগুলোকে গ্রুপ বাই সামথিং। তো এই ব্লু কালারের হয়তো সেম সেম গ্রুপ, এটা দে বিলং টু দ্য সেম গ্রুপ, গ্রিন বিলংস টু দ্য সেম গ্রুপ, এইটা ভাবে আমরা গ্রুপ করতে পারি। আচ্ছা, এরপরে গ্রুপ এবং সামারি দুইটাই একসাথে সম্ভব। আমি ফার্স্টে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে সেই গ্রুপের সামারি করতে পারি, সামারি বাই গ্রুপ। ওকে, আমি সামারি সরাসরি করতে পারি পুরো ডাটার পরে, বাট বিফোর আই গো টু দ্য সামারি আই ক্যান অ্যাকচুয়ালি ফার্স্ট গ্রুপ ইট এন্ড দেন আই ক্যান দ্য লাইক এ সামারি বাই গ্রুপ, হুইচ ইজ অলসো পসিবল। হ্যাঁ, আচ্ছা, এরপরে মিউটেট। আচ্ছা, মিউটেট বোধহয় পরে আসছে। ও, মিউটেট হুইচ ইজ দি নিউ ডাটা লাইক এ নিউ ডাটা ক্রিয়েশন, মিউটেট কলাম, মিউটেট ভেরিয়েবল। মিউটেটের কাজ হলো যে নতুন কলাম তৈরি করা, অর্থাৎ ওই যে আমাদের স্টেপের মধ্যে এই স্টেপে এনরিচিং। এনরিচিং এর জন্য আমরা যদি চাই আমরা একটা নতুন একটা ইনফরমেশন তৈরি করব আমাদের ডাটার ভিত্তিতে, সেক্ষেত্রে আমাদের যে মিউটেট হলো অপশনটা। অর্থাৎ আমি একটা নতুন কলাম অ্যাড করছি, কলামটার নাম দিব, সেই কলামটা বেসিক্যালি মিউটেটেড কলাম, একটা নতুন ভ্যালু অ্যাড করলাম, এবং আমার যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে আই ক্যান ক্রিয়েট এ নিউ ভ্যালু, জেনারেট এ নিউ ভ্যালু আউট অফ দ্য এক্সিস্টিং লাইক এ রো। সো মিউটেট উইল অপারেট ইচ এভরি রো, অর্থাৎ আমি এই পুরো ডাটার ভিত্তিতে একটা নতুন কলাম তৈরি করতে চাচ্ছি ফর ইচ রো, দ্যাট ইজ দ্য কমান্ড অফ মিউটেট। এখন মিউটেট একাধিক কলামের পরে করা যেতে পারে, সেটার জন্য মিউটেট ইচ। ওকে, সো মিউটেটের উইন্ডো ফাংশনটা হলো কি, এই যে প্রিভিয়াসলি সামারি ফাংশনটা ছিল একটা পুরো ভেক্টরকে নিয়ে একটা সিঙ্গুলার অর্থাৎ স্কেলার ভেক্টর তৈরি করা, একটা বড় ভেক্টর থেকে একটা সিম্পল ভ্যালু দেওয়াটা হলো সামারি ফাংশন, হুইচ ইজ পসিবল। এখন মিন, মিডিয়ান এগুলোকে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। বাট মিউটেট যেহেতু প্রত্যেকটা লাইক ডাটা পয়েন্টের পরে কাজ করবে, তার মানে ফর ইচ ডাটা পয়েন্ট based on the formula we apply, we actually get a new record, right? New data. So that's why whatever the vector is, for each vector we'll get a new value for a mutate variable. Okay, সেটাই হলো আমাদের mutate function। যেমন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হতে পারে, অথবা তাদের র্যাঙ্ক হতে পারে, মিনিমাম র্যাঙ্ক। হ্যাঁ, সো এগুলো হলো উইন্ডো ফাংশন ফর লাইক এ মিউটেট। এরপরে ডাটাগুলোকে জয়েন করার জন্য দুইটা দুইটা টেবিল আছে আমাদের, টেবিল এ এবং টেবিল বি। টেবিল এর কলামের নাম হলো x1 and x2, টেবিল বি এর কলামের নাম x1 and x3, অর্থাৎ দেয়ার শুড বি এ কমন, দুইটা ডাটা জয়েন করার জন্য দেয়ার শুড বি এ কমন আইটেম, মানে কমন কি থাকতে হবে, আদারওয়াইজ উই ক্যানট জয়েন। যদি x1 x2 x3 x4 হতো, দেন if we join it, then actually we'll get x1 x2 x3 x4 as a whole. Okay, then there will be no like a common operation. Okay, then we will do actually combined, then এই জয়েনটা will not be possible। এখানে আমাদের লেফট জয়েন এর জন্য, এই জয়েন অপারেশনের জন্য there has to be common keys, common key না থাকলে we cannot join। so x1 is the common key between these two table, এটা যদি থাকে, এটা যদি মানে আমাদের স্ট্রাকচার হয় ডাটার, তাহলে আমরা লেফট জয়েন করতে পারি, অর্থাৎ লেফট জয়েন মানে লেফট টেবিল উইল বি জয়েন্ড উইথ দ্য রাইট টেবিল। তার মানে লেফট টেবিলের সমস্ত কলামগুলো আমরা পাবো আমাদের জয়েনের রেজাল্টের সাথে। তার মানে কি ABC সব আছে, আর এখানে এ বি ডি, ডি ইজ মিসিং, যেহেতু আমরা লেফট টেবিল জয়েন করছি ডি উইল বি মিসিং। বাট সেক্ষেত্রে x3 আমরা পাবো, যেহেতু x1 x2 and x3 যেটা জয়েন হয়ে যাচ্ছে, নতুন কলাম তৈরি হবে x3, ভ্যালু a1 এখানে পাইলাম, ট্রু অ্যান্ড ফলস, যেহেতু সির কোনো ভ্যালু আমাদের এই টেবিলে নাই, সে ইট উইল বি NA, অর্থাৎ মানে নন অ্যাসাইন্ড ভ্যালু। রাইট জয়েন ইজ লাইক এ, ইট উইল বি জয়েন্ড উইথ দ্য রাইট টেবিল, তো রাইট টেবিলের সব কলাম আমরা পাবো।
সো ইউ ক্যান সি রাইট টেবিলে সব কলাম আমরা পাইছি এখানে x1 এর মধ্যে, যেহেতু কমন কি বিটুইন দিস থিংস, তাহলে অল কলামস অল লাইক এ বি ডি পাবো, এবং যেহেতু x2 এই সি মিসিং, আমাদের সির ক্ষেত্রে এই যে ডি, এখানে ডি এর ভ্যালুটা নাই যেহেতু, হ্যাঁ যেহেতু এখানে ডি এর ভ্যালু নাই, সি আছে ডি এর ভ্যালু নাই, এখানে এটা মিসিং পাচ্ছি। ইনার জয়েন ইজ কমন বিটুইন দিস টু, x1 আর এ এন্ড বি এর মধ্যে কমন যেটা সেটা পাবো, এ আর বি এর মধ্যে কমন হলো এ এন্ড বি, সো এ এন্ড বি আমরা পাচ্ছি, ঠিক আছে, দিস ইজ ইনার জয়েন। দেন ফুল জয়েন, আমরা যদি চাই যে না irrespective to of I want to get all the value, অর্থাৎ এ বি সি ডি সব ইনফরমেশন আমরা পাবো, তাহলে এ বি সি ডি আমরা পাইলাম ঠিকই, বাট এই কিছু মিসিং ভ্যালু রয়ে যাচ্ছে, যেহেতু সির ভ্যালুটা এখানে নাই বি টেবিলে, আবার ডির ভ্যালুটা এ টেবিলে নাই দেখে এখানে মিসিং হয়ে যাচ্ছে। আচ্ছা, সেমি জয়েন হলো এ এন্ড বি, অর্থাৎ এ এন্ড বি যেহেতু কমন, আর এর মধ্যে এই দুইটার মধ্যে যেহেতু কমন আইটেম আছে, তার মধ্যে যে ভ্যালুটা আমরা পাবো, এর আবার যেহেতু টি এন এফ বাদ হয়ে যাচ্ছে, সেমি জয়েন ইজ অ্যাকচুয়ালি ফিল্টারিং অপারেশন, অর্থাৎ ফিল্টার বেসড অন দ্য কমন আইটেমস। এই দুইটার মধ্যে কমন আইটেমস এর মধ্যে ফিল্টার করতেছি, যদি এ এর সাথে যদি বি আমরা সেমি জয়েন করি, তাহলে এ আর বি এর ভ্যালু, কমন আইটেমস বিটুইন দিস টু এর ইনফরমেশনটাই পাবো, অর্থাৎ এ এন্ড বি এন্ড 1 এন্ড 2 এম এ পাবো। আমরা যদি বি সাথে এটা করতাম তাহলে ট্রি এন্ড এফ পেতাম, এ বি টি এফ। যদি আমরা সেমি জয়েনের ফার্স্ট টেবিলটা যদি বি হতো, সেকেন্ড টেবিলটা যদি এ হতো, দেন দ্যাট ওয়ে সেমি জয়েন ওয়ার্কস অন দ্য কমন আইটেমস এন্ড ইট ডাজ দ্য ফিল্টারিং। এন্টি জয়েন ইজ জাস্ট অপোজিট, অর্থাৎ আনকমন থিংস বিটুইন দিস টু, ওকে, এক্স এন্ড ওয়াই এর মধ্যে সি থ্রিটা আনকমন, এছাড়া বাকিটা হলো কমন আছে, সেজন্য সি থ্রিটা এন্টি জয়েন। ভেরি সিম্পল। দেন কম্বাইনেশন, ডাটা সেটকে দুইটা, যে আমাদের যদি ডাটা সেট এখানে যদি ওয়াই থাকে এন্ড জেড থাকে, ওয়াই এন্ড জেড, এই ডাটা সেট x1 x2 অর্থাৎ কমন আছে এখানে, এই ক্ষেত্রে আমাদের সেট অপারেশন, এর আগের ক্ষেত্রে করলাম আমরা হলো ডাটা কম্বাইন অপারেশন, ঠিক আছে, দুইটা ডাটাকে কম্বাইন করার চেষ্টা করছিলাম। এখন চাচ্ছি যে ডাটাগুলাকে ইটস লাইক এ সেট, অনেকটা ফিল্টার অপারেশনের মতো, যে দুইটার মধ্যে থেকে আমরা সেট, কমন সেট বা ডিফারেন্ট সেট বের করতে চাচ্ছি। তো ইন্টারসেক্ট হলো এক্স এন্ড ওয়াই এর মধ্যে কোথায় কোথায় ইন্টারসেকশন আছে x1 এর ভিত্তিতে, তাহলে 1 and 2, এই যে বি এন্ড সি, ইন্টারসেক্ট বি এন্ড সি, because x2 হলো আমাদের x1 x2, these are the same number of columns, okay, দুইটা ডাটার সেমই আছে, অর্থাৎ সেট অপারেশন করার জন্য আমাদের কলামগুলার নাম সেম থাকতে হবে, অর্থাৎ আমাদের হয়তো ডাটা ফ্রেমটা স্প্লিট হয়ে আছে দুইটা ডাটা ফ্রেমে, অর্থাৎ ডাটাটা দুইটা ফ্রাগমেন্টেড হয়ে আছে, বা তাদের কলাম সেম, দুইটা ডাটা সেট, সেট 1 সরি ডাটা 1 ডাটা 2, এই ক্ষেত্রে ডাটা 1 এর কলাম যা, ডাটা 2 এরও কলাম তা, বা ডাটার কন্টেন্ট ডিফারেন্ট, এরকম সিনারিও ক্ষেত্রে উইল ডু দ্য সেট অপারেশনস। The intersect will give us the common items between these two. Union will give the all the union, like everything, like previously we got inner like a full join to get everything. আমাদের কমন আইটেমের ক্ষেত্রে we can do union. ডিফারেন্স হলো যে দুইটার মধ্যে কোথায় ডিফারেন্স আছে, কমন আইটেম নাই যেটা, ঠিক আছে, সেটা হলো এটা। আচ্ছা, এখন যদি আমরা এই ডাটা দুটোকে যদি একসাথে করতে চাই, মানে এই দুইটা ডাটাকে মার্জ করতে চাই, ফর এক্সাম্পল উই ক্যান বাইন্ড বাই দ্য রোজ অর বাইন্ড বাই দ্য কলামস। সো বাইন্ড বাই রোজ একটা কমান্ড, যেটা হলো আমরা এই রো গুলাকে, অর্থাৎ এই সেম রো রেখে, সেই কলাম রেখে প্রত্যেকটা রোকে জয়েন করে দিচ্ছি, উই আর অ্যাপেন্ডিং দিস থিংস টু দ্য টেবিল। আর কলাম হলো এই সাথে কলাম ওয়াইজ দুইটা ডাটাকে অ্যাড করে, অর্থাৎ যেভাবে আমরা এক্স এন্ড ওয়াই দেখতে পাচ্ছি, অ্যাজ ইট ইজ এক্স এন্ড ওয়াই 1, কলাম নাম হয়ে যাবে, অর্থাৎ এখানে কলাম নামটা চেঞ্জ হয়ে তখন হয়তো আন্ডারস্কোর ডট 1 আন্ডারস্কোর 2 আসবে, যেহেতু সেম কলাম আছে, সেম কলাম থাকতে পারবে না কলাম টেবিলের ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে একটা ডিফারেন্ট নাম সে নিয়ে নিবে, অর্থাৎ ডট 1 ডট 2 ইন অপারেশন। বাট স্কিমেটিক্যালি দেখানোর জন্য যে কলামগুলো সাইড বাই সাইড বসে যাচ্ছে, উই হ্যাভ দ্য সেম নাম্বার অফ রোজ, বাট number of columns increased after we do the bind columns. That's it. এই হলো আমাদের টোটাল ডাটা wrangling এর অপারেশনস গুলা। এখন it becomes complex and এটা মাথা ঘোরানোর মতো হবে যখন we will be using every information, like a lot of information together. কখনো আমরা ফার্স্ট রিশেপ করার পরে আমরা ফিল্টার করব, করার পরে আবার সামারি করব, হ্যাঁ সামারি বা করার আগে তো গ্রুপ করব, then probably when we try to do some operation even select করব এর পরে, then when we'll be using lot of operations in chain, একটার পর একটা কানেক্ট করে, then it becomes complex, okay, but simplistically
কোন অপারেশন কিভাবে হয় সেটা আমাদের একটা ধারণা পেলাম। এখন আর এর মাধ্যমে আমি এই অপারেশনগুলো সিম্পলিস্টিক্যালি দেখানোর চেষ্টা করব ফার্স্ট, এরপরে এগুলো কমপ্লেক্স অপারেশন কিভাবে হয় সেটা দেখাবো একটু পরে। সো আমরা আগে স্টেপ বাই স্টেপ জাস্ট যে ফাংশনগুলো আমরা অ্যাটমিক ওয়েতে দেখলাম, সে গ্যাদার, স্প্রেড, সেপারেট, ইউনাইট, অ্যারেঞ্জ, রিনেম, হ্যাঁ, ফিল্টার, এগুলো আমরা জাস্ট ইন আইসোলেশন একটা ডাটার পরেই দেখবো, যার ফলে আমাদের এই ভিজুয়ালাইজেশনটা যেন ক্লিয়ার হয় যে ডাটাগুলোকে র্যাঙ্গলিং করার জন্য যে আসলে কি হচ্ছে। এরপরে একটু কমপ্লেক্স দিয়ে হয়তো আমরা গ্রাফ যখন আমরা করব, যদি সময় থাকে, ইফ উই ক্যান সি সাম অফ দি লাইক এ জিজি প্লট উইথ দ্য কমপ্লেক্স ডাটা সেট, সেগুলো আমরা দেখবো এই ধরনের এই ডাটা র্যাঙ্গলিং অপারেশন করে। তো এটার জন্য আমাদের আর এর একটা প্যাকেজই মানে ব্যবহার করব, সেটা হলো টাইডিভার্স। কেউ বলে টিডিভার্স, there are two ways you can say it, টিডিভার্স আর টাইডিভার্স। এই প্যাকেজটাই হলো আমাদের মূল প্যাকেজ। এই প্যাকেজের আন্ডারে আসলে আরো অনেকগুলো সাব প্যাকেজ আছে, যেমন ডিপ্লায়ার, তারপরে প্লায়ার, হ্যাঁ, আরো অনেকগুলো প্যাকেজ অটোমেটিক্যালি লোড হয়ে যায়। সো আমরা মূলত এই প্যাকেজটা নিয়েই কাজ করব আজকে। সো লেটস গো ইনটু আওয়ার আর। এখন একটু জি, আমি ওই যে লাস্ট স্লাইডে সেট অপারেশনের ওইখানে একটু একটা কমেন্ট ছিল, যে যদি স্লাইড হ্যাঁ, একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি আবার সেট। হ্যাঁ হ্যাঁ, এখানে এই সেট ডিফারেন্স যেটা আছে, এটা তো আমরা দেখছি যে ওয়াই এন্ড জেড এর মধ্যে যেটা আনকমন এখানে দেখানো হচ্ছে, কিন্তু এখানে তো D4 সেটাও তো আনকমন। সেক্ষেত্রে আমি যখন ওয়াই এর সাথে জেড যোগ করবো, সেটা ওয়াই কে প্রেফারেন্স ও দিয়ে, রাইট রাইট, হ্যাঁ, ওই ডিফারেন্সটা হলো এক্স কে ওয়াই কে রেফারেন্স রেখে, রাইট, রেফারেন্স আমি টু যদি ওয়াই। জেড প্লাস ওয়াই করতাম তাহলে হয়তো হ্যাঁ, ডি আসতো, তাহলে তাই তো? তাহলে বি আসছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওই যে টেবিলের প্রিসিডেন্সটা হলো ইম্পর্টেন্ট, যে আমার ফার্স্ট টেবিল কোনটা, লেফট টেবিল কোনটা, রাইট টেবিল কোনটা, হ্যাঁ, বা এটার ভিত্তিতে এক্স্যাক্টলি। যেমন ভাবে এখানে আগের ক্ষেত্রে আমাদের এই যে লেফট রাইটের ক্ষেত্রে কিন্তু ওই জয়েনের ক্ষেত্রে এই রেফারেন্স টেবিলটা হলো ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রেও তাই, যে লেফটের ভিত্তিতে এবং রাইটের ভিত্তিতে ডিফারেন্সটা এক্স্যাক্টলি, এটা ডিফারেন্স রিলেটেড টু ওয়াই। আচ্ছা, আরেকটা যে কমান্ড আমরা আগে ইউজ করেছি সেটা হলো সি বাইন্ড এবং আর বাইন্ড। হ্যাঁ, এখানে কি এই যে বাইন্ড রোজ, এটা কি সেম জিনিসই? অনেকটা সেম, এক্স্যাক্টলি সেম। হুম, বাইন্ড কলামস, বাইন্ড রোজ, সি বাইন্ড অ্যাকচুয়ালি সেম। আর আগের স্লাইডে যেটা বাইন্ড ছিল সেটা, সরি, ওটা তো আগে বাইন্ড না, আগে ওটা হলো না, আগে আমরা করেছিলাম হলো যে ই ওইটা ডাটা ফ্রেমের ক্ষেত্রে সি বাইন্ড, কলাম বাইন্ড, আচ্ছা রো বাইন্ড, হ্যাঁ, আর বাইন্ড, ওই সেম। আচ্ছা বেসিক্যালি বাইন্ড রোজ এন্ড বাইন্ড কলামস ইজ সেম, সিনোনিমাস ফাংশনস, বাট এর ক্ষেত্রে আমরা আসলে সেট থিওরি পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। বাট আর এর কমান্ড হলো সি বাইন্ড, আর বাইন্ড। টাইডিভার্সের কমান্ড তো এটা না নাকি? না, এটা টাইডিভার্সের কমান্ড না, আমরা জাস্ট আচ্ছা স্কিমেটিক্যালি দেখানোর জন্য সেটের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। হুম, ওকে। এখন আমরা আর এর ইসে যাই, যে এখানে তখন আমাদের আরো বেশি ক্লিয়ার হবে এবং আমরা আরো বেশি মজা পাবো এটা দেখে। সো আমাদের একটা প্যাকেজ, সবকিছু এনভায়রনমেন্ট আমার ক্লিয়ার, ফাইলের রেফারেন্সও এখানে আমি দেখা যাচ্ছে, সেট ডিরেক্টরি করে মোর set as working directory. So every file I read from this session, it is with the like a normal reference. Now আমি লাইব্রেরিটাকে লোড করি, এবং লোড করতে গেলে you can see I have loaded the library already. And আজকে কিছু ডাটা আমরা করব, যেমন আইরিস একটা ডাটা, যেটা আর এর সাথে আছে, রিলিজিয়ান বেসড ইনকাম একটা ডাটা সেট, বিভিন্ন রিলিজিয়ান তাদের একটা হলো বিল বোর্ডের ডাটা সেট। দিস আর দ্য ডাটা সেট অলরেডি প্রোভাইডেড ইনটু আর। তা এই ডাটাগুলো আমরা প্রথমত দেখি যে কেমন, কারণ এই ডাটাগুলোকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। আইরিস ডাটাটা আগে দেখি। আইরিস ডাটাটার নেচারটা হলো এরকম, যেটা একটা ফ্লাওয়ার ডাটা, ফ্লাওয়ারের স্পিসিস, আর ফ্লাওয়ারের সেপাল লেন্থ, পেটাল লেন্থ, সেপাল উইথ, পেটাল উইথ, এগুলো পাতার যে মানে আর কি, ফুলের যে পাপড়ি, পাপড়ি হলো সেপাল, পেটাল হলো পাপড়ির নিচে থাকে, সেগুলোর উইডথ এন্ড লেন্থের ভিত্তিতে, স্পিসিসের ভিত্তিতে বিভিন্ন ফ্লাওয়ার স্পিসিস আছে, এগুলো এক একটা স্পিসিস, সেতোসা, তারপরে ভেরোনিকা নাকি ভার্সিকালার, এই স্পিসিসের বিভিন্ন লেন্থের, এই হলো আমাদের ডাটা। এখন আমাদের ফার্স্ট অপারেশন আমরা করতে চাচ্ছি
যে এই ডাটাটাকে গ্যাদার করে আমরা যে স্পেসিস যে ডাটাটা দেখছি এই স্পেসিস বাদে বাকি ডাটাগুলার এই মেজারগুলাকে আমরা একটা কলামে নিয়ে আসতে চাচ্ছি। আমরা স্পেসিস রাখবো, এরপরে তার এইগুলারকে এই এই 4টা কলামকে আমরা বলবো যে একটা এদের অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই নামগুলো হবে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভিত্তিতে ভ্যালুগুলো হবে ভ্যালু। ওকে, অর্থাৎ এই 4টা কলামকে আমরা স্কুইজ করে অ্যাকচুয়ালি 2 কলাম তাদের ডাইমেনশন রিডাকশন করে দিতে চাচ্ছি। বলতে চাচ্ছি যে না, এগুলো রোতে না, কলামে না রেখে এগুলো রোতে বানায়, এগুলোকে রো বানাতে চাচ্ছি এবং এই রো গুলোর ভিত্তিতে আমার ভ্যালুগুলো আনতে চাচ্ছি। তো সেভাবে যদি আমরা করি গ্যাদার ফাংশন, আর মাইনাস দিয়ে স্পেসিসকে বাদ রেখে, অর্থাৎ ডোন্ট কনসিডার স্পেসিস টু কনভার্টেড, বিকজ সেটা হলো আমাদের মানে মাইনাস কলাম গ্যাদার। এন্ড হোয়াট উই হ্যাভ গট, যদি গ্যাদার স্পেসিস করি আমাদের স্পেসিস কলামটা যা আছে সেটাই থেকে গেছে। এরপরে ফ্লাওয়ার অ্যাট্রিবিউট, অর্থাৎ যে সেপাল লেন্থ, সেপাল উইডথ, জ্যাট সেগুলো, এবং ওর করসপন্ডিং যে ভ্যালুটা সেটা আমরা মেজার। এই কলামের নাম আমরা বলে দিচ্ছি। উই কুড টেল ইট ডিফারেন্ট, উই ক্যান সে বলে দিলাম আমার এখানে কল বলে দিতে পারি, অথবা এখানে আমরা যেতে পারি ভ্যাল, হোয়াট এভার নেম উই গিভ দ্যাট উইল বি দ্য নিউ কলাম নেম। অর্থাৎ আমরা যদি গ্যাদারে যাই আবার দেখা যায় কলাম 1 এন্ড ভ্যালু আছে, সেজন্য হোয়াট এভার নেম উই গিভ দেয়ার দ্যাট উইল বি দ্য নিউ কলাম নেম। Okay, so I just rename it. So that is the one of the example of a gather. Gather এর আর একটা ভালো এক্সাম্পল হবে যদি গ্যাদার না ব্যবহার করে সেম ওয়েতে, যেটা আমাদের ওই যে সেম ফাংশন, আমরা পিভট লং, অর্থাৎ ডাটাটাকে পিভট লং হলো কলামস ইনটু রো। ওকে, আমরা কলামটাকে রো বানাতে চাচ্ছি। সে সেম ওয়েতে আমাদের আরেকটা ডাটা সেট আমরা দেখলাম যে রিলিজিয়ান ইনকাম। রিলিজিয়ানের ভিত্তিতে এ হলো ডিফারেন্ট রিলিজিয়ান ইনকাম, হয়তো একটা সার্ভে করা হয়েছে যে কাদের ইনকাম লেস দ্যান 20, বিলো between these different range. These are the range of these columns and don't know. So এগুলো different ভিত্তিতে these are the actually number of peoples in agnostic religion or the atheist. 12 people has less than like a 10,000 income, like a number of count after survey. This is a summary result of a table. এই ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি, এইগুলোকে আমরা কলাম নিয়ে মানে এই রো, এই কলামটাকে রো বানাতে চাচ্ছি এবং তার ভিত্তিতে ভ্যালুগুলোই করতে চাই সেম ওয়েতে যেভাবে আমরা অ্যাট্রিবিউট বানালাম। এই ক্ষেত্রে আমরা নতুন একটা ফাংশন ব্যবহার করছি, সেটা হলো পিভট লঙ্গার। এই পিভট লঙ্গার সেম, নট, দিস ইজ আ নট সিম্বল, ডোন্ট টেক দি রিলিজিয়ানকে এক্সেপশন রেখে কাকে কনভার্ট করব, ইনকাম এন্ড কাউন্ট। ঠিক আছে, এই হলো আমাদের ভ্যালু। ইনকাম এবং কাউন্ট নামে আমাদের দুইটা ভ্যালু তৈরি করতে চাচ্ছি, যে ভ্যালুগুলো আছে এই ডাটা ফ্রেমের মধ্যে। আচ্ছা, বিফোর দ্যাট হোয়াট ইজ দিস? আচ্ছা, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পাইপ। উই ক্যান ডু উইদাউট দিস পাইপ। আমি যদি এটা না করে এটাও করতাম, বাট আমি আর ওয়েতে মোর আর রিড মানে মানে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে দেখানোর জন্য আমি ওটা লিখছি, বাট this is actually the same. If I don't give this, it will also do the same operation. Same operation. So, but ওইভাবে লেখার অর্থটা কি? আমি আগের সিনট্যাক্সে যদি ফিরে যাই, যে gather function require a data set. ঠিক আছে, it requires a data set. That's why I have given the data set is the reference here. আমি এখানে ডাটা সেটকে রেফারেন্স হিসেবে দিচ্ছিলাম। এই যে আইরিস ডাটা, এটা হলো আমাদের ডাটা সেটটা, যেটা আমাদের অলরেডি মেমরি ভেরিয়েবলে রাখা আছে। আইরিস নামে একটা ডাটা, যেটার মধ্যে 150টা অবজারভেশন আছে, 5টা ভেরিয়েবল আছে, যেটা আমরা আরেকবার দেখে নিই। এখান থেকে দেখলাম যে আইরিস ডাটাটা এখানে 150টা অবজারভেশন এন্ড 5টা কলাম আছে, 1 2 3 4 5। এই ডাটাটাকেই আমাদের রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। এর রেফারেন্সের মাইনাস স্পেসিস কলামকে বাদ দিয়ে বাকি যা কলামগুলো আছে সবগুলোকে আমরা স্কুইজ করে রোতে কনভার্ট করো, এবং কনভার্সনের জন্য ফার্স্ট এটা হবে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো হবে মেজার, আর ওই কলামটা হয়ে যাবে, সমস্ত কলামটা হবে ফার্স্ট ফ্লাওয়ার অ্যাট্রিবিউট হিসাবে। ওকে, এই ভ্যালুটা আমরা এইভাবে পাস না করে more user friendly ওয়েতে আমরা পাস করতে পারি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মোর প্রফেশনাল ওয়ে অফ রাইটিং আর কোড, যে আমরা ফার্স্ট টাইম ডাটাটাকে দিব আইরিস এক্ষেত্রে, দেন এটাকে বলা হয় পাইপ অপারেটর। ওকে, দিস ইজ কাইন্ড অফ লাইক এ পাইপ ইউজিং ডাটা পাইপ।
সো ডাটা পাইপ দিয়ে আমরা ডাটাটাকে অলরেডি পাইপ আকারে দিয়ে সেন্ড করে দিচ্ছি ফাংশনের কাছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি পাসিং দ্য ডাটা টু দিস ফাংশন। ওকে, সো মোর লাইক পড়ার জন্য আমরা দেখে নিচ্ছি আমাদের ডাটাটা এই ফাইন, এই ডাটাটার পরে গ্যাদার অপারেশন হচ্ছে, ঠিক আছে। দেন উই ক্যান গো অন পাইপ, এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ আর কোড। যে এইভাবে আমরা যখন একটু নিচের দিকে আর কমপ্লেক্স কোড দেখবো, দেখবেন যে এরকম অনেক পাইপ আমরা ব্যবহার করব, যেটা আসলে একটার পরে একটা সিকোয়েন্সিয়ালি কাজ করে। অর্থাৎ ফার্স্ট দিস ডাটা ইজ লোডেড ইনটু মেমোরি, দেন এই ডাটার পরে গ্যাদার অপারেশন রান করবে, দেন এর আউটপুটটা সেভ হয়ে যাচ্ছে এই ভেরিয়েবলে। If I don't save it to anywhere, okay, if I don't write it, then data is lost, nothing, it's not saved anywhere. এটা মেমোরিতে এই যে এখানে সরাসরি স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ আমাদের ডাটাটা কোনো জায়গায় স্টোর হচ্ছে না, ট্রান্সফরমেশন হচ্ছে ঠিকই, বাট ট্রান্সফরমেশনটাকে আমরা কোথাও সেভ করছি না। সো এই জন্য যদি ইফ উই থিঙ্ক দ্যাট উই নিড টু সেভ দ্য ট্রান্সফর্ম ডাটা টু এ নিউ বাকেট, দেন উই শুড ডু দ্যাট। সেই জন্যই আমি আমার ওই এই কমান্ডটা আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি যে গ্যাদার আন্ডারস্কোর আইরিস, এই ভেরিয়েবলটার মধ্যেই আমি এই হোয়াট এভার অপারেশন করার পরে যাই হোক না কেন ট্রান্সফর্মটা, সেটাকে সেভ করো ইন দিস নিউ বাকেট। হ্যাঁ, আই ক্যান ওভাররাইট দিস বাকেট, আমি আমার আইরিস ডাটাটাকে ওভাররাইট করে ফেলতে পারতাম, বাট তাহলে হবে কি আমার ডাটাটা অরিজিনাল ডাটাটা কিন্তু লস্ট হয়ে যেত। আমি যদি সেম ভেরিয়েবল রাখতাম তাহলে আমাদের অরিজিনাল আইরিস ডাটাটা তখন আর এই ফরম্যাটে থাকতো না। আমি যদি এটা এরকম রাখা আছে এবং ইনস্টেড অফ ইউজিং গ্যাদার আইরিস আমি যদি আবার দেখি এটা দিয়ে দিই, ইট উইল ওয়ার্ক, বাট আমার আইরিস ডাটাটা কিন্তু কারাপ্ট হয়ে গেছে, ঠিক আছে, সেখানে চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার ডাটাটাকে ফিরিয়ে আনার জন্য আবার আমাকে র ডাটাটাকে লোড করতে হবে। দেন আই হ্যাভ গট ব্যাক মাই র ডাটা, এখানে 150টা আছে। তো এই জন্য গুড আইডিয়া যে ইফ ইউ থিঙ্ক দ্যাট আমার অনেক ক্ষেত্রে ডাটা ওভাররাইট করা লাগতে পারে, যে আমার হয়তো না আমি ভেরিয়েবলটাকে সেভ করে রাখতে চাই না, আমার ট্রান্সফর্ম ডাটাটাই উইল বি মাই ফাইনাল ডাটা, দেন গুড। বাট আমি যদি মনে করি না আমার ডাটা ওভাররাইট করার দরকার নাই, I should save it in a new container বা new variable, then I should rather give a new name for the variable. Okay, সেই জন্য আমি এখানে গ্যাদার আইরিস দেবে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করছি। ইট কুড বি এনি নেম, ভেরিয়েবল নেম কুড বি এনিথিং, বিকজ আমরা আর এর ওই বেসিক তো জানি যে ভেরিয়েবল এবং এটা ভেরিয়েবলে ইকুয়াল দিয়ে এই অপারেশনটাকে সেভ করে দিচ্ছি এখানে। ওকে, সেম ওয়েতে আমি এখানে রিলিজিয়ান ইনকাম থেকে তাদেরকে ট্রান্সফর্ম করে কলাম বানায় ফেললাম, কলামগুলোকে রোতে এবং কলামের নাম দিলাম ইনকাম এন্ড কাউন্ট। সেটার ভিত্তিতে আমি পিভট অপারেশন করলাম, ডাটাটা এই যে পাইপের মাধ্যমে সেট করে পাঠিয়ে দিচ্ছি, এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড দেয়ার। সে এইটা রান করার পরে if I do this and see the long operation, you can see religion is one column which is already there, আমি এটাকে বাদ রেখেই ট্রান্সফর্ম করছি, কলামের নাম দিলাম ইনকাম, ইনকামের যে রেঞ্জ গুলো ছিল সেগুলো আমার কলাম থেকে আসছে এবং তার করসপন্ডিং ভ্যালু গুলা এখানে হয়ে যাচ্ছে। তো আমার ডাটাটা তখন এখন অনেক বড় হয়ে গেছে। 100 আগে পিভট ছিল 18টা অবজারভেশন, এখন হয়ে গেছে 180টা অবজারভেশন। এখানে দেখেন রিলিজিয়ান ইনকামের ভ্যালুটা ছিল 18টা অবজারভেশন, বিকজ 18টা রিলিজিয়ান ছিল, আর কলাম ছিল হলো 11টা কলাম। সেখান থেকে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে 180টা অবজারভেশন, অর্থাৎ 180টা ডাটা হয়ে যাচ্ছে, আর 3টা ভেরিয়েবল, বিকজ রিলিজিয়ান একটা ভেরিয়েবল, ইনকাম একটা ভেরিয়েবল এন্ড কাউন্ট একটা ভেরিয়েবল, এই জন্য 3টা ভেরিয়েবল হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু গেট দি ম্যাক্সিমাম অফ দিস কাউন্ট যদি বের করতে পারি, ঠিক আছে, আমি যদি এই করতে পারি ম্যাক্স অফ ভেরিয়েবলটার নাম আমাদের কি হবে, পিভট, PIVOT, পিভট লং রিলিজিয়ান। আমি যদি এখান থেকে কাউন্ট দিই তাহলে ম্যাক্সিমাম কাউন্টটা আমি দেখতে পাচ্ছি 1529। অর্থাৎ আমি এখানে সর্ট করে দেখতে পারি 1529 হলো ইভ্যাঞ্জেলিক প্রট, এই রিলিজিয়ানের সবচেয়ে বেশি মানুষ রেসপন্স করছে দেখা যাচ্ছে, তাদের অধিকাংশই বলছে ডোন্ট নো অর রিফিউজ টু সে। ওকে ওকে, সো এনিথিং পিভট করার ফলে আমাদের ডাটাগুলোকে আমরা একটা কলামে নিয়ে আসলাম, যেগুলো ছিল আমাদের কলাম ওয়াইড, এটাকে আমরা রোতে নিয়ে আসছি। আচ্ছা, এবার আরেকটু কমপ্লেক্স এক্সাম্পল অফ দি পিভট আমাদের কেসের ক্ষেত্রে। বিলবোর্ডের ডাটাটা একটু কমপ্লেক্স, দেখি বিলবোর্ডের ক্ষেত্রে ডাটাটা এরকম যে বিলবোর্ডের আর্টিস্টের নাম, এরপরে ট্র্যাকের নাম, অর্থাৎ যে সিঙ্গারের নাম, তাদের মিউজিক ট্র্যাক, কবে তারা যে চার্টে গেছে এবং চার্টে লাস্ট 50 উইকস এর মধ্যে 47 উইকস এর মধ্যে কখন ছিল, কত নম্বর কত পজিশনে ছিল, সেই ইনফরমেশনটা উইক 1 থেকে উইক 47 পর্যন্ত ডাটা রাখা আছে প্রত্যেকটা আর্টিস্টের, তাদের ট্র্যাক
ওকে, কোন ট্র্যাক ছিল, বেসিক্যালি আর্টিস্টের এক্সট্রা ইনফরমেশন, কোন ট্র্যাকটা কবে এন্টার হয়েছে এবং কতদিন চার্টে ছিল, এই রকম একটা ইনফরমেশন। এইটাকে আমরা কি করতে চাচ্ছি, সেম আমরা উইক গুলোকে নিয়ে আসতে চাচ্ছি যে একটা কলামে। আমি আগে রান করাই, দেন আই উইল এক্সপ্লেইন। পিভট লং বিলবোর্ড, পিভট লং বিলবোর্ড আমরা আর্টিস্টকে আমরা রাখতে চাচ্ছি, ট্র্যাকও রাখতে চাচ্ছি, ডেট এন্টারও রাখতে চাচ্ছি, বাট রেস্ট অফ দোজ উইক ছিল সেইগুলোকে আমরা উইক 1 সমস্ত উইকগুলোকে উইক এবং র্যাঙ্কটাকে যে ভ্যালুগুলো ছিল সেখানে আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো আমাদের অপশন কিন্তু ছিল, আমাদের বিলবোর্ড ডাটাটা যদি সাইড বাই সাইড দেখি, আমাদের ফার্স্ট হলো আর্টিস্ট, ট্র্যাক এবং ডেট এন্টার, এইটাকে ফিক্স রেখে আমাদের সমস্ত উইকগুলোকে আমরা নিয়ে আসতে চাচ্ছি একটা রোতে, মানে একটা কলামে, এই সব রো গুলোকে, এবং এই করসপন্ডিং ভ্যালু গুলো তো আসলে তাদের র্যাঙ্ক, ঠিক আছে। উইকের এই সংটা 87 র্যাঙ্কে ছিল ফর এক্সাম্পল, ওকে। তো সেই ভিত্তিতে আমরা সমস্ত উইক গুলোকে একটা এসে নিয়ে আসতেছি এবং র্যাঙ্ক গুলোকে একটা এসে নিয়ে যাচ্ছি। এখন সমস্যা হলো যে আমরা কিভাবে উই ক্যান সিলেক্ট মাল্টিপল হেড, দ্যাট ইজ দ্য কি হেয়ার। columns starts with wk, আমরা উই আর সিলেক্টিং দ্য কলামস wk, সেগুলোকে ট্রান্সফার করতে চাচ্ছি যে উইকতে, ওকে। আর আর হলো এই যে তার নেমস প্রিফিক্স, অর্থাৎ এগুলো শুরু থাকবে হলো wk দিয়ে, উইক নেমস এর প্রিফিক্স থাকবে wk, উইক দিয়ে শুরু, আর ভ্যালুসটা হবে র্যাঙ্ক। আমরা নতুন যে র্যাঙ্কটা করতে যাচ্ছি, ভ্যালু যে ট্রান্সফর্ম হয়ে যেটা আছে সেটার নাম দিয়ে দিচ্ছি র্যাঙ্ক, ওকে। তো এইটার ভিত্তিতে আমরা কি, যেহেতু সিলেক্ট করে ফেলছি, বাকি যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি আনসিলেক্টেড থেকে যাচ্ছে এই ইসের মধ্যে থেকে, যেহেতু আমরা সব সিলেক্ট করছি। এইগুলো সিলেকশনের বাইরে যেগুলো, এগুলো wk দিয়ে শুরু না, যার মানে এইগুলো বাই ডিফল্ট ইজ রিমেইনিং দেয়ার, ওকে। এন্ড দেন wk দিয়ে শুরু ছিল, এগুলোর ভিত্তিতে wk, অল স্টার্ট উইথ wk, দ্যাটস ওয়াই উই ক্যান wk, এবং এটা সমস্ত কলাম সিলেক্ট হয়ে গেছে এবং উই ক্যান গেট ইট লাইক দিস। এরপরে ইন্টারেস্টিংলি ইফ উই সি দিস ভ্যালুস ড্রপ এন এ ট্রু, আচ্ছা আমাদের এই এখানে কিন্তু এন এ ভ্যালু নাই, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই যে লং ডাটাতে ছিল, এখানে কিন্তু যদি একটু স্ক্রল করে দেখি, অনেক জায়গায় WNA মানে নো ডাটা, মানে নট অ্যাসাইন ডাটা, ঠিক আছে। তার মানে আমরা যদি NA গুলো যদি রাখতে চাইতাম, হ্যাঁ, তাহলে এই ডাটাটা লেন্দি হয়ে যেত। এমনিতেই এই টেবিলটা এখন একটা মেসি টেবিল, এই মেসি টেবিলকে ক্লিন করতে চাচ্ছি যে NA বাদ দিয়ে, অর্থাৎ ড্রপ NA, এই ড্রপ এনে দিয়ে আমরা এনএ কে বাদ দিতে চাচ্ছি। ড্রপ এনে যদি ফলস থাকতো তাহলে কিন্তু সব এনএ গুলো আমাদের চলে আসতো এই ট্রান্সফর্মের সাথে। তো আমরা ট্রান্সফর্ম করার সময় এই ড্রপ এনে একটা বাদ দিয়ে দিচ্ছি থ্রু দিস কমান্ড। স্যার ড্রপ এন এটা কি ফাংশন? না, এটা একটা ভ্যালু, এটা ফাংশনের প্যারামিটার, ওকে। ফাংশনের প্যারামিটার, যেমন ভাবে আমরা ফাংশনের প্যারামিটার বলে দিচ্ছি কলস, কি কি কলাম নিতে হবে, নেমস টু কোন নামে এটা ট্রান্সফর্ম হবে, নেমস এর প্রিফিক্স কি হবে, wk দিয়ে এই সিলেকশন হবে, আর হলো ভ্যালুস টু, অর্থাৎ অর্থাৎ এই কলামের নামের সাথে যে ভ্যালুটা আমরা জেনারেট করি সেই ভ্যালুটার নাম কি হবে। আর ভ্যালু যখন ভ্যালুটা সে নিবে, সেই ভ্যালুটা নেয়ার সময় ভ্যালুটা যদি এন এ থাকে সেটা ড্রপ করবে কিনা, সেটা এই প্যারামিটার দ্বারা করতেছে, ওকে। সো এন এর বদলে আমার যদি ব্ল্যাঙ্ক লেখা থাকে তাহলে আমি এন এর বদলে ব্ল্যাঙ্ক লিখবো। না, এনে যদি এনে ভ্যালুজ এনে, না ভ্যালুজ ড্রপ এনে, না এন এর বদলে ব্ল্যাক লেখলে হবে না, ব্ল্যাঙ্ক আপনি চাচ্ছেন যে এরকম ব্ল্যাঙ্ক, না দিস ইজ নট অ্যাকচুয়ালি প্যারামিটার নেম। এই ফাংশনটা আসলে কি কি প্যারামিটার, হ্যাঁ হ্যাঁ প্যারামিটারটাই এনে, অর্থাৎ এই ফাংশনটা কিভাবে কি কি প্যারামিটার নিবে সেটা এখানে দেওয়া আছে এই যে ভ্যালুর মধ্যে, হ্যাঁ। এই যে ভ্যালুজ ড্রপ এনে, এটা প্যারামিটারটা বাই ডিফল্ট এটা ফলস থাকে, বাট আমি ডিফল্ট যেহেতু ফলস থাকে, আমি চাচ্ছি যে না এটাকে বাদ দিতে, এই জন্য এটা রাখতে, হ্যাঁ। তো এই প্যারামিটারের বাইরে আমরা যদি অন্য কিছু দেওয়ার চেষ্টা করি, ফর এক্সাম্পল আপনার এক্সাম্পল অনুযায়ী যদি আমি ব্ল্যাঙ্ক লিখি, এটা যদি রান করার চেষ্টা করি, হোয়াট আই উইল গেট, ইট উইল সে যে আমি এই প্যারামিটার চিনি না, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে যে আমি একে চিনি না, মানে এটা আমার কাছে নন প্যারামিটার না, সো আমাকে দিতে হবে এনএ। সো ব্ল্যাঙ্ক সেল অ্যাজ এনএ, হ্যাঁ রাইট। যদি ব্ল্যাঙ্ক সেল থাকে, আর বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক সেলটাকে এনএ হিসাবে লোড করে ডাটাটাকে, অর্থাৎ আমাদের যদি এক্সেলে ওই জায়গাটা কোনো ডাটা না থাকে, যখন এক্সেলের এই ডাটাটা আমরা যখন এই ডাটা ফ্রেমে নিয়ে আসবো বা পড়বো, তখন ব্ল্যাঙ্ক ডাটাটা এনএ হিসাবে আসবে, লোড হবে। আচ্ছা,
এরপরে আরেকটা এক্সাম্পল দেখে আই ক্যান যদি ব্রেক লাগে আই ক্যান গিভ এ ব্রেক ফর 5 মিনিটস যদি মনে করেন, অর দেন উই ক্যান কন্টিনিউ। আরেকটু ডিফিকাল্ট এক্সাম্পল, WHO ডাটা। WHO ডাটাটা দেখি কি আছে। অনেক অবজারভেশন, ৭,২৪০টা ভ্যালু এবং 60 ভেরিয়েবলস, অনেকগুলো ভেরিয়েবলস, ঠিক আছে এই এসে। এবং এখানে ডাটাটা একটু বোঝার বিষয় আছে, যে আন্ডারস্ট্যান্ডিং কান্ট্রির আইএসও কোড, ইয়ার, এবং এখানে এই যে তাদের কোনো ডিজিজের এসপি, এরপরে মেল, এম ফর মেল, এজ হলো 014, এই কলামটা আসলে একটা এনকোডেড কলাম, অর্থাৎ অনেক সময় ডাটার সাথে n অবলিক a দেওয়া থাকে, তখন স্যার আমি তাহলে পরে ড্রপ n অবলিক a দেবো স্যার? না না না, এন এই দিতে হবে, কারণ এন অবলিক এ ডাটার সাথে স্যার মানে অনেকে আমরা কাজ করতে গিয়ে দেখছি অনেকে দেয়, মানে ডাটার সাথে তারা পুট করে দেয় যে n অবলিক a। সো তখন আমি যখন এক্সেলটাকে আমি যখন এটা নিয়ে আসবো তখন তো n অবলিক a তো আসবেই। জি, এন অবলিক এ হিসাবে ওটা তখন আসলে এন এ না, এন এ আর এন অবলিক এ ইজ টোটালি ডিফারেন্ট। তখন এন অবলিক এ ওটা তখন একটা টেক্সট হিসাবে চলে আসবে, হ্যাঁ। এবং ওই তখন আপনাকে ট্রান্সফর্ম করে মানে রিপ্লেস করে এন অবলিক এ কে আসলে বেসিক্যালি ব্ল্যাঙ্ক বা নাল করে দিতে হবে লোড করার জন্য, হ্যাঁ। কারণ এন অবলিক এ আর এর ক্ষেত্রে ইজ এ টেক্সট, হ্যাঁ, বাট এন এ আর এর ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এই ক্ষেত্রে এই কলামের ক্ষেত্রে আমি যাই SASP, অর্থাৎ SN, SP হলো একটা ডিজিজের নেম বা কোনো ইসে, ফিমেল 65, মেল এজ রেঞ্জ 0 to 45, ঠিক আছে, 65 অ্যাবাভ, যে আর SN একটা ডিজিজ, আর এটা হলো M হলো মেল 25 to 34। এই ডাটার যদি ডিকশনারিতে যদি বলা না থাকে, নলেজ না দেয়া থাকে, তাহলে তো আমি বুঝবো না। তো আমি ওই জন্যই ডাটার আন্ডারস্ট্যান্ডিং, কলামের নেমিং কনভেনশনটাও একটা মানে পার্ট অফ দি ডাটা লাইক আন্ডারস্ট্যান্ডিং ফেজের মধ্যে পড়ে। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি, উই ওয়ান্ট টু সিলেক্ট লাইক এই ডাটাগুলো থেকে প্রথমত আমি আসলে একটু দেখি, ট্রান্সফর্ম করতে চাই কলামস 0 থেকে লাস্ট কলাম পর্যন্ত যতগুলো আছে, এই কলামগুলাকে সিলেক্ট করলাম, দিয়ে যেহেতু কলামগুলার একটা এনকোডেড ভার্সন, কলামগুলোটা একটা এনকোডেড ফর্মে রাখা আছে, ঠিক আছে, যেটা আমি এক্সপ্লেন করলাম যে এই কলামটা আসলে 3টা ভ্যালুকে ইন্ডিকেট করতেছে। এই কলামটা একটা যে জেন্ডার, ডায়াগনোসিস এন্ড এজ, অর্থাৎ এটা হলো একটা ডায়াগনোসিস, জেন্ডার হলো এম, আর এজ রেঞ্জ, হ্যাঁ, এই 3টা ভ্যালু মিলেই একটা ভ্যালু এখানে আসতেছে। অর্থাৎ আফগানিস্তানের এত সালে এই মেল গ্রুপের সামহাও কোনো ডায়াগনোসিসে এতগুলো কাউন্ট পাওয়া গেছে, যদিও এটা এনে, অর্থাৎ এখানে 30 দেখা যাচ্ছে। আফগানিস্তানের 1998-এ হোয়াট এভার দ্য ডায়াগনোসিস ইজ ফর দ্য মেল গ্রুপ, এই ভ্যালুটা আমরা পাইছি। এখন আমাদের এই ডাটাটা টেবিল ফর্মে না রেখে আমি চাচ্ছি আমি একটা জাস্ট এই করে কনভার্ট করে নিয়ে আসতে চাচ্ছি ইন দ্য রো ফর্মে। তো সেটার জন্য আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি হবে? ফার্স্ট অফ অল, কলামের রেঞ্জ, আমরা যেমন আগে কলাম চেঞ্জ করছিলাম স্টার্ট উইথ দিয়ে, ঠিক আছে, তা না করে আমরা উই ক্যান অলসো গিভ এ রেঞ্জ অফ কলাম। যে রেঞ্জ হলো এইভাবে স্কোপ দিয়ে বলা যায় যে একটা কলম দিয়ে স্টার্টিং ফ্রম দিস টু দিস, অর্থাৎ ফার্স্ট কলামটা কত আমাদের, এই যে NEWSPM014, এটা আমাদের ফার্স্ট কলাম। এন্ড লাস্ট কলাম যাই আমরা কোথায় আছি, একদম শেষে কলাম a new rail F65 for example, that is the last column, ঠিক আছে, নিউ রেল F65, এটা আমাদের লাস্ট কলাম, অর্থাৎ ফার্স্ট থেকে একদম লাস্ট কলাম পর্যন্ত আমরা রেফারেন্স হিসাবে বলে দিলাম। এই হলো রেঞ্জ। এখন যেহেতু আমাদের কাছে অ্যাডেড নলেজ আসছে যে প্রত্যেক আসলে একটা কলাম আসলে 3টা জিনিসকে মিন করতেছে, ঠিক আছে, ফার্স্টটা ডায়াগনোসিস, তার মানে আমাদের কলামটাকে ভেঙে ফেলবো 3টা নামে, নেমস টু দিয়ে 3টা নামে ভাগ করে ফেলতেছি, ডায়াগনোসিস, জেন্ডার এন্ড এজ, হ্যাঁ। এবং এই প্যাটার্নটা হলো, এই প্যাটার্নটা যেভাবে আমরা এখানে বলছিলাম যে প্রিফিক্স হলো WK দিয়ে ম্যাচ করবে যদি তাহলে হবে, এটা হলো এক্সট্রা গার্ড আরেকটা, যে নিউ এনিথিং নিউমেরি দিয়ে, এটা একটা নিউমেরিক্যাল লাইক রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন। অর্থাৎ আমাদের কলামের নামটা আসলে এইভাবে রাখা আছে, নিউ
একটা আন্ডারস্কোর আছে, আবার একটা ক্যারেক্টার আছে, এরপরে নিউমেরিক্যাল ভ্যালু আছে। ঠিক আছে, সেটাই আসলে এটা ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, যে যদি কেউ রেগুলার এক্সপ্রেশন জানা থাকে দেন দে উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। এটা একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা ওইটাকে বললাম যে এই প্যাটার্নেই আমাদের কলামগুলো রাখা থাকবে, শুধুমাত্র ওই কলামগুলোকেই তুমি নাও। নেয়ার পরে এটাকে 3 ভাগ হয়ে যাচ্ছে, ওই এই কলামটাকে আসলে 3টা ফর্মে নিয়ে যে আমরা কাউন্ট পাচ্ছি। সো আমরা রান করাই, একটু কমপ্লেক্স, বাট আই এম শোয়িং ইউ দ্য পাওয়ার অফ দি আর। আমরা যে ভ্যালুগুলা আমরা ইভেন কলামের মধ্যে নাম থেকে সেগুলোকে আমরা সেগ্রিগেট করে নিয়েও আমরা বের করতে পারবো, সেটাই আমি দেখানোর উদ্দেশ্য। পিভট লং হু, পিভট লং হু ইজ হিয়ার। এই যে অর্থাৎ আমার ডাটাগুলা সব কান্ট্রিগুলোর ডাটা এখানে আসছে, যে আমি একটা ডায়াগনোসিসটা হলো এসএন, জেন্ডার হলো এম, ওই কলামটার ভাগ করে নিচ্ছি যে এই এই আমাদের ছিল এখানে কি যে এটাকে ওকে, এখানে যদি কলমে যাই এসপি এফ আর টি, এই প্যাটার্নের ভিত্তিতে আমার কলামগুলোকে ভাগ করে নিছি, যে এসপিটা হবে আমার হলো ডায়াগনোসিস, এফটা হবে জেন্ডার, আর এইটা হবে হলো আমার এজ রেঞ্জ। এইটাই ইনশিওর করছে আমার এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে। ঠিক আছে, এইটুকু বাদ দিয়ে এই প্যাটার্ন থেকে নিয়ে আমি এই যে 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 ভ্যালুগুলো আমরা এখানে পাবো, ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন, থার্ড পোর্শন, এই পোর্শন গুলোই আমার ভ্যালু হিসাবে এখানে চলে আসতেছে ভ্যালুতে, এই লং হুর মধ্যে। অর্থাৎ ওই কলামটাকে কি আন্ডারস্কোর কে হচ্ছে ইন্ডিকেট করে সেপারেট করছে। আন্ডারস্কোর, আন্ডারস্কোর তো আমাদের ভ্যালু ডাটার মধ্যেই রাখা আছে। এই আন্ডারস্কোর তো ইজ অলরেডি দেয়ার, এই আন্ডারস্কোর আমার কলামের নামের সাথে আছে না। সো আমার এই এটা অনেকটা পার্সিং করার মতো, অনেকটা মানে এটা বেসিক্যালি পার্সিং করছে, যে কলাম নেমটাকে পার্স করছে ওই রেগুলার এক্সপ্রেশনে। অর্থাৎ নিউ আন্ডারস্কোর ইজ অলওয়েজ ওভার দেয়ার, আমার ডাটার ক্ষেত্রে নিউ আন্ডারস্কোর ইজ অলওয়েজ দেয়ার। ঠিক আছে, এইটুকু বাদ দেওয়ার পরে এরপরে অংশটা হবে এসপি, আই অ্যাম টু গেট দ্য এসপি, হোয়াট এভার ম্যাচেস দ্য এসপি, সেটাই আমার এখানে এই এসপি। এরপরে আন্ডারস্কোর তো অলরেডি বাদ হয়ে যাচ্ছে। এরপরে এরপরে আমাদের যেটা আসতেছে, এরপরে যেটা আসছে সেটা একটা অংশ, এরপর আরেকটা অংশ, 3টা অংশ, মানে সেকেন্ড অংশ, থার্ড অংশ। সেই সেকেন্ড আর থার্ড অংশটাই ডট হলো, ডট মিনস এনিথিং, ডট মিনস একটা, আর ডট মানে হলো একাধিক, এনিথিং আফটার মানে এনি নাম্বার অফ আইটেমস। ডট মিনস একটা আইটেম, আর ডট স্টার মিনস এনি নাম্বার অফ আইটেমস। ঠিক আছে, হ্যাঁ, ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ দি রেগুলার এক্সপ্রেশন। অর্থাৎ আমার এই কলামের নামটা কে রেগুলার এক্সপ্রেশন পার্স করার পরে এই মানে ভেঙে ফেলো, ভেঙে ফেলে এইটার সাথে এটা ম্যাপ করো, এটার সাথে এটা ম্যাপ করো, এটার সাথে ম্যাপ করো, এরপরে যে ভ্যালুটা পাচ্ছ সেটাই আসলে বেসিক্যালি আমার কাউন্ট। হ্যাঁ, সো এটা একটু কমপ্লেক্স এক্সাম্পল, বাট দিস ইজ ভেরি পাওয়ারফুল। যদি আমাদের কলামটা এরকম এনকোডেড করা থাকে, থ্রু রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা ডাটাটাকে ট্রান্সফর্ম করে নিতে পারি। which is very very like easy in like and powerful. যেটা এক্সেল করতে গেলে আমাদের হয়তো অনেকবার ট্রান্সফরমেশন করা লাগতো, বা অনেক কিছু 2-3 বার ট্রান্সফর্ম করা লাগবে, বাট ইন আর ইট ইজ ভেরি ইজি। ওকে, সো আমি মনে হয় প্লিজ ভিজিট এট দ্য কনভিনিয়েন্স, এটা কি? আচ্ছা, আমি কি আগাবো নাকি ব্রেক নিব? ইটস আপ টু ইউ। আমরা ছোট একটা ব্রেক নিতে পারি, 10টা 50 বাজে, তো হচ্ছে 5-10 মিনিটসের। ওকে, ঠিক আছে, আমি আছি এখানে। তাহলে আমরা 5 মিনিটস পরেই আসি তাহলে। জি, 10টা 55 আমাদের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারাউন্ড দ্যাট টাইম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। স্যার এই ফাঁকে আমি একটা ছোট্ট কোশ্চেন করতে পারি কি? যে জি জি প্লিজ। হ্যাঁ, সো আমাদের অনেক সময় ডাটা হলো কলাম দেখাচ্ছে আমাদের 10টা, কিন্তু দেখাচ্ছে কলাম 2টা, মানে কলাম 10টার ভিতরে 2টা করে হচ্ছে আমাদের দেখাচ্ছে কলমে রাখতে হয়। এবং মানে আমি যদি স্ক্রিনটা শেয়ার করতে পারতাম তাহলে মনে হয় একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, দেখুন 1 মিনিট।
স্যার আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে হলো ট্রান্সফার করি, কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে হচ্ছে হলো টোটাল 13টা কলাম আছে, কিন্তু এখানে আমার নাম্বার অফ ডিপ টিউবওয়েলস এবং তার স্ট্যাটাস শুড বি রিমেইন ইন দ্য কলাম, বাট দেন নাম্বার অফ টিউবওয়েল কনস্ট্রাক্টেড হুম এবং শ্যালো টিউবওয়েল এই দুইটা কলাম উপর চলে যাবে হচ্ছে হলো রোতে, মানে বলতে হচ্ছে এই দুইটা হচ্ছে পেয়ার কলম। সো এই ক্ষেত্রে এটা সম্ভব কিনা যে আমরা এই পেয়ার দুটোকে এইভাবে রেখে কনভার্ট করা পসিবল কিনা, ও মানে জাস্ট না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ওইগুলোকে বাদ রেখে ট্রান্সফর্ম করতে হবে, যে এই দুইটা কলামকে, অর্থাৎ ওই ফর ইচ কম্বিনেশনের জন্য, অর্থাৎ ফার্স্ট গ্রুপের কম্বিনেশন কি আসছে যে ডিপ টয়েবল কনস্ট্রাক্টেড এবং স্ট্যাটাসের ভিত্তিতে আহ, ওই এরপরে ভ্যালুটা আসবে হলো যে তারপরে হ্যাঁ এই দুটো এই তিনটা কনস্ট্রাকশন এবং থাকবে হুম এবং এই দুটো হচ্ছে চলে যাবে নিচে, তারপরে এই তিনটা এবং এই দুটো চলে যাবে হচ্ছে তারপরে অ্যাপিল হবে। বেসিক্যালি তাহলে কি আমাদের মাল্টিপল মানে ডাটা ফ্রেম তৈরি করতে হবে, একটা ডাটা ফ্রেমে তো সম্ভব হবে না। যে আচ্ছা, প্রথম ডাটা ফ্রেমে থাকবে হলো ওই প্রোগ্রাম এইটা সিরিয়াল, তারপরে সিরিয়াল নাম্বার, তারপরে প্রোগ্রাম হুম, পার্টনার, ব্লা ব্লা, এই চারটা, অর্থাৎ টু এ থেকে ই পর্যন্ত কি পর্যন্ত থাকবে হলো একটা, স্ট্যাটিক, তারপরে দুইটা কলাম সিলেক্ট করে সেগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। আচ্ছা, তারপর আবার এইটা হ্যাঁ এবিসি এবং এফজি একটা সেট বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা আচ্ছা, হুম। তারপরে যদি কমন আইটেম থাকে তখন লেফট জয়েন করে আমাদের বড় একটা ডাটা সেট বানানো যাবে। যেহেতু লেফট জয়েনের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার গুলো তো কমন থাকবে, সিরিয়াল নাম্বার, হ্যাঁ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এটা করে যদি আমরা ফাইনালি করতে চাই, তাহলে সেটা পরে লেফট জয়েন অ্যাপিল, করতে তারপরে হবে। অ্যাপিল করতে হবে যে একটার পর একটা আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে মানে কি লেফট জয়েন মানে অ্যাপেন্ড। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ওকে ওকে স্যার, এটা যদি ছোট্ট একটা উদাহরণ যদি পরে কোনো সময় পাইলে যদি দেখাইতেন তাহলে একটু ভালো হইতো বুঝতে আর কি। আমার যে এক্সাম্পল আছে সেগুলোই আসলে কভার করতে পারবো কিনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনার ওকে ডাটা স্যার। সেটটা আমাকে পাঠিয়ে দিন। আমি আচ্ছা, যদি মানে স্যাম্পল, নট ফুল ডাটা সেট, জাস্ট না এই না, হ্যাঁ হ্যাঁ, কলামগুলো স্যাম্পল, দেন আই ক্যান হুম, সেন্ড ইট ব্যাক টু ইউ। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। Okay. I think should we start now? আমরা আচ্ছা, আচ্ছা, আপনারা তো সবাই বাসায় থেকে ই করছেন, এর কোনো সেন্ট্রাল লোকেশন থেকে তো না, তাই না? না, বাসা থেকে সবাই এটা হ্যাঁ, অনলাইন সবাই হ্যাঁ, অনলাইন, রাইট। বা ইউনিভার্সিটিতে কোনো ল্যাবে বা এরকম না যে এভরিওয়ান ইজ নট লাইক ইজ এট দেয়ার ওন ইজ অ্যান্ড কনভিনিয়েন্স। Okay, I think we can start. Otherwise, we'll not be able to cover up the few things. Now, our next point is spread. Spread. If I go back to the slide presentation, আমরা এতক্ষণ দেখলাম গ্যাদার, অর্থাৎ দ্যাট সিনারিও। কলাম ছিল, কলামগুলোকে আমরা রোতে কনভার্ট করলাম বিভিন্ন কন্ডিশনে। Now we'll be seeing spread. Okay, so spread is just opposite. We'll make the rows into column. Example, আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করলাম এখানে, যেখানে রাখা আছে যে রোজ, একটা রো 1 রো নাম্বার 50, যেটা এরকম ভেরিয়েবল সেপাল লেন্থ, সেপাল উইথ, স্পেসিস, যেগুলো আমাদের ভেরিয়েবল ছিল। এখন এগুলোকে আমরা কলামে বানাতে চাচ্ছি। স্প্রেড var and ভ্যালুকে আমরা স্প্রেড করে দিতে চাচ্ছি ডির মধ্যে। দেন উই গেট দিস রো, একটা রো, বিকজ আমাদের তিনটা ছিল, এগুলো তিনটা ভ্যালু পেয়ে গেলাম এখানে, অর্থাৎ তিনটা রো তিনটা কলামে চলে গেছে। এর handy function, I will recommend you to instead of use the spread, you can use actually the pivot wider. Like we use the pivot long, pivot wider is like is the more accurate function, because our latest function they are recommending used to either pivot width, pivot long or pivot wider. That functions for our spread or like these spread or melt or gather. এখন এক্সাম্পল দেখি। আমাদের ডাটা সেটটা হলো ফিশ এনকাউন্টার, একটা ডাটা সেট যেটা আর এর সাথেই আছে, এবং দেখি ফিশ এনকাউন্টার ডাটা সেটটা আসলে কি কি মিন করে। there are 114 observations and there are 3 variables. ফিশের এই যে নাম্বারস বা সিন কতগুলা, দিস ইজ ফিশ আইডি, কোন স্টেশন থেকে, সে দিস আর দ্য ডিফারেন্ট ফিশিং লাইক এ ফিশিং চ্যানেল, সেখানে কতগুলো দেখা গেছে এই ফিশের আইডিটা, ঠিক আছে, সিন ভিত্তিতে। ওকে, আমরা এই ডাটাটাকে, তিনটা কলামের ডাটাটাকে আমরা এখন দেখেন সেম আইডি কিন্তু রিপিটেডলি আছে 4862 দ্যাট মিন্স উই হ্যাভ সাম অ্যামাউন্ট অফ ডাটা। এগুলোকে আমরা রোতে নিয়ে যেতে পারবো, রো থেকে কলামে নিয়ে যেতে চাই। তো সেম ওয়েতে আমরা আমাদের দিস ইজ মাই আওয়ার ডাটা সেট, এটাতে আমরা ফ্রম, স্টেশন, সিন, ওকে, অ্যান্ড ভ্যালুজ টু ফিল 0। যদি কোনো ভ্যালু না থাকে সেটা আমাদের 0 হয়ে যাবে, যদি এন এর জায়গায় আমরা যদি না দিই, এটা যদি না রাখি ফর এক্সাম্পল, দেন এন এ হিসাবে এটা কনভার্ট হয়ে থাকবে। আমি এখানে রেখে রাখলাম। আচ্ছা, আসুন, এই পিভট ওয়াইডারটা কি টাইডিভার্সের ফাংশন নাকি এটা অন্য আরেকটা? এটা সেম, না না, টাইডিভার্সের আমরা কোনো ফাংশন ব্যবহার করছি না যেটা টাইডিভার্সের বাইরে, এভরিথিং ইজ কামিং ফ্রম টাইডিভার্স। হ্যাঁ, তাহলে টাইডিভার্স, ওই যে গ্যাদার এবং এটা থেকে ডিফারেন্সটা কি, মানে এটা? ও ও আচ্ছা, টাইডিভার্সেরই নতুন প্যাকেজ যে আচ্ছা, যদি আমরা দেখি সরি, এটা হলো পিভট লঙ্গার। এই মেনুতেই এরাই এক্সপ্লেন করে দিচ্ছে যে পিভট লঙ্গার and wider
I think tidy select এখানে এই যে সেপারেট নেমস আচ্ছা না আমাদের মনে হয় এটা দেখতে হবে আসলে ওদের মেইন ডকুমেন্টেশনে যে লেটেস্ট ভার্সনে tidy verse pivot longer pivot longer আচ্ছা পিভট লঙ্গারটা আসলে লেটেস্ট তো আমরা যদি পিভট লঙ্গার না দেখে যদি যে সেপারেট দেখি tidy verse এরাই এখানে বলবে ওকে কোথায় গেল I think separate.r আর unite extract না সেপারেট আমি তো গ্যাদার ফাংশন ইকুইভ্যালেন্ট দেখতে যাচ্ছি গ্যাদার এই যে গ্যাদার development of gather is incomplete and for a new code we recommend switching to pivot longer okay যে latest r এর ক্ষেত্রে যে still we can use gather function but gather function না ব্যবহার করে they are recommending to use pivot longer হ্যাঁ সো সেই জন্য পিভট লঙ্গারটা সিমিলার টু গ্যাদার আর পিভট ওয়াইডার ইজ সিমিলার টু সেপারেট সেটাই আমি বলতে চাচ্ছি সেই জন্যই ওটার ভিতরে যেই ইয়েগুলো মানে ফাংশনের প্যারামিটার গুলো একটু সবই সেম নাকি যে না ডিফারেন্ট না প্যারামিটার গুলো ডিফারেন্ট একটু ডিফারেন্ট এবং এই পিভট লঙ্গারে আরো বেশি প্যারামিটার ওরা অ্যাড করছে যে আরো বেশি কন্ট্রোল করা যাবে যেমন ভাবে আমরা ওই সেম ফাংশন যেমনভাবে আমরা এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে আমরা গ্যাদার করলাম এটা গ্যাদারে পসিবল হবে না ঠিক আছে গ্যাদারে জাস্ট সিম্পল বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু এনিথিং ফ্যান্সি লাইক মোর কমপ্লেক্স দেন আমাদের এই পিভট লং বা পিভট ওয়াইড এই ফাংশনগুলো ব্যবহার করতে হবে সেই জন্যই মোস্ট রিকমেন্ডেড ইউজ লাইক এইটা হলো যে পিভট লং ব্যবহার করা হ্যাঁ বাট গ্যাদার হলো জাস্ট মিনিমাল ফাংশন বাট এই গ্যাদারকে এক্সটেন্ড করে আগে আসলে গ্যাদারটা ইউজ করতাম তো এখন দেখছি যে এটা বেশি হ্যাঁ হ্যাঁ গ্যাদারের থেকে এখানে আরো অনেক বেশি পাওয়ারফুল এটা এখন ওকে আমরা এখানে আছি ওকে ফিশের এক্সাম্পল থেকে আমরা ফিশকে ওইভাবে আমরা ওয়াইড করে ফেলতে যাচ্ছি তাদের স্টেশনের ভিত্তিতে এখন আমাদের ওয়াইড এর ভ্যালুটা দেখি আগে ছিল 124 অবজারভেশন 9টা ভেরিয়েবল 3টা ভেরিয়েবল এখানে 12টা ভেরিয়েবল হয়ে যাচ্ছে এবং অবজারভেশন কমে গেল বিকজ আমরা এই যে এখন ওই যে টেবিল ফরম্যাটে নিয়ে যাচ্ছি আমাদের ডাটাগুলো ছিল লাইক রোতে এখন এটাকে আমরা কলামে নিয়ে যাচ্ছি ঠিক আছে এগুলো স্টেশন গুলো এক একটা কলাম হয়ে যাচ্ছে এভরি স্টেশন বিকামস এ কলাম আর ফিশের আইডি তো এখানে থাকছে এগুলো ইউনিক আইডি এখানে দিজ আর দ্য ইউনিক আইডিজ এই ফিশ আইডি কোথায় কখন দেখা গেছে এগুলো স্পেশাল ফিশ হ্যাঁ দ্যাট ইজ থিং আর ইউজ ভ্যালু ফিলস ইকুয়ালস টু 0 লাগলে যে ডিফারেন্সটা হবে সেটা হলো আমরা তো এনএ দেখলাম এনএটা উইল বি অটোমেটিক্যালি কনভার্টেড উইথ 0 সো আমরা এন এর পরিবর্তে যদি 0 দিতে চাই দেন দিস কমান্ড উইল ডু দ্যাট যে ওয়াইড এখন আগে ছিল এনএ এখন এখানে 0 হয়ে যাচ্ছে দ্যাট ইজ দ্য ডিফারেন্স ওকে আর একটু দেখা যায় ভ্যালুস ফ্রম আর একটু কমপ্লেক্স এক্সাম্পল ইউএস ডাটার রেন্টাল ডাটাটা ভ্যালুটা দেখি যে এখানে ভেরিয়েবল হলো ইনকাম রেন্ট এস্টিমেট এন্ড রিয়েল ভ্যালু ঠিক আছে এস্টিমেটেড ইনকাম ছিল আর তার রিয়েল ইনকাম কত এরকম সো আমরা যদি এই দুইটাকে অ্যাড করতে চাচ্ছি ঠিক আছে আমরা নতুন করে কলাম অ্যাড করতে চাচ্ছি যেখানে আমরা ইনকাম এস্টিমেটেড ইনকাম এমওই রেন্ট এস্টিমেটেড রেন্ট এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুস ফ্রম কোথা থেকে আমরা নিব নেম হবে ভ্যারিয়েবল ঠিক আছে আর ভ্যালুস ফ্রম আমাদের যে দুইটা কলাম অলরেডি আছে এই ডাটা সেটে যে এস্টিমেট এন্ড এমওই এইটা হলো আমাদের ভ্যালুস ফ্রমটা নিয়ে এই ভেরিয়েবলের সাথে কনক্যাটেড হয়ে আমাদের মানে নতুন কলাম তৈরি করে দিবে তো সেই হিসাবে আমরা যদি দেখি ওয়াইড ডাটাটা যে
যেহেতু আমাদের ওইখানে দুইটা ক্যাটাগরি ছিল, একটা এস্টিমেট ইনকাম অ্যান্ড রেন্ট, ইনকাম অ্যান্ড রেন্ট, সো সেই জন্য আমরা ইনকাম অ্যান্ড রেন্ট আমরা কলাম হিসেবে পাচ্ছি, আর ভ্যালুস ফ্রম এস্টিমেট থেকে নিচ্ছে আর এমও থেকে নিচ্ছে। আর যেহেতু ক্যাটাগরি দুইটা ছিল, এই ক্যাটাগরি দুইটার ক্যাটাগরির ভিত্তিতে ইনকাম অ্যান্ড রেন্ট চলে আসতেছে। অর্থাৎ আমাদের মূল ডাটা ভেরিয়েবল তো ভেরিয়েবল এখানে আছে, যেটা থেকে আমরা আসলে ইনকাম এবং রেন্টকে পিক আপ করতেছি, এটার সাথে এটা কনক্যাটিনেট হয়ে যাচ্ছে ইনকাম এস্টিমেট, অর্থাৎ এস্টিমেট ইনকাম এস্টিমেট রেন্ট, এমওই ইনকাম এমওই রেন্ট। এই সিচুয়েশন করার জন্যই আমরা এখানে এই যে ভ্যালুস ফ্রম দিস আর নেম ফ্রম ভেরিয়েবল, ভেরিয়েবলটা আমাদের এখানেই আছে, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার সাথে বাকি দুইটা নিয়ে আমাদের নতুন কলাম তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়াইডিং। সো এরকম যদি কোনো ডাটা সেট থেকে থাকে যেখানে ভেরিয়েবল একটা কলামে রাখা আছে, ভ্যালুগুলো রাখা আছে এসে দুইটা, তো দুইটা থেকে যদি আমরা এই একটা যদি থাকে, আমরা যদি না নিতে চাইতাম, যদি একটা রাখতে চাইতাম সেটা হতো, এস্টিমেট শুধু একটা, ভ্যালুস ফ্রম একটাও দিতে পারি এমওই, তাহলে এখানে একটাই হবে। দেখি কি হয়। হ্যাঁ, তাহলে এমওইটা নর্মালি থেকে যাচ্ছে, আর ইনকাম আর রেন্ট, ইনকাম রেন্ট ইনকাম রেন্ট, তার মানে বাই ডিফল্ট ওইটা এস্টিমেটেডটাকেই নিচ্ছে। ঠিক আছে, আমাদের আর কোনো কনক্যাটেশন হচ্ছে না, যেহেতু আমাদের কোনো মানে অ্যাম্বিগুইটি নাই। অ্যাম্বিগুইটি থাকলে তখন নেমটা কনক্যাটিনেট হয়ে যাইতো। ওকে, আমি আবার ব্যাক করে রাখি, হোয়াট ওয়াজ দেয়ার। আচ্ছা, নেক্সট হলো সেপারেট। সেপারেটের আইডিয়াটা হলো, আমি আমার একটা স্যাম্পল এক্সাম্পল দিই। একটা ডাটা রাখা আছে এরকম কমপ্লেক্স ফর্মে, ডাটা ডিএফটা লোড করাই, দুইটা অবজারভেশন, এখানে একটাই কলাম ডাটার, এবং কলামটা যদি দেখি, আসলে দেখতে চাইলে আমাদের দেখতে হবে, এখানে দেখি, কারণ দেখা যাচ্ছে না ডিটেলস, আমরা দেখি ডিএফ এরকম একটা, মনে করলাম একটা মানে ব্লাড কালচার রিপোর্টের ইনফরমেশন, একটা মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্টের একটা একটা লাইন শুধু এই একটা কলামে কালচার ইনফো, কালচারের আইডি, কালচারটার কি কালচার, এটা ব্লাড কালচার, কবে অর্ডার নেওয়া হলো, এটা কখন অর্ডারটা নেওয়া হয়েছে, কখন টেস্ট করা হয়েছে, রেজাল্টটা পজিটিভ কিনা, রেজাল্টের মধ্যে কি স্পেসিফিকেন্ট পাওয়া গেছে সেই, এবং আর কি কি টেস্ট করা হয়েছে সেইগুলো। এই একই ডাটাই আমি ডুপ্লিকেট করার জন্য, এক্সাম্পলের জন্য সেম ডাটাটা আমি কপি করে রাখছি, বাট এরকম একটা এনকোডেড ইনফরমেশন যদি থাকে একটা কলামে, আমরা এই বড় এনকোডেড ডাটাটাকে কিভাবে ভেঙে ফেলতে পারি, সেটাই আমাদের সেপারেট। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের সেপারেটরটা কি। ঠিক আছে, সেপারেটরটা দেখা যাচ্ছে যে কমা এক্ষেত্রে, ঠিক আছে, কখনো পাইপ সেপারেটর থাকতে পারে, তাহলে আর যদি একাধিক সেপারেটর থাকে তাহলে 2 বা 3 বার করে করতে হবে, যে আমার প্রথমে একবার সেপারেট করব একটা সেপারেটর দিয়ে, দেন আরেকবার একটা সেপারেটর যদি থাকে তাহলে আবার সেই ডিফারেন্ট সেপারেটরে সেপারেট করতে হবে, রিকার্সিভলি করতে হবে। বাট সেক্ষেত্রে সাধারণত এরকম থাকে না কোনো ডাটা ফরম্যাটে, যদি কেউ ডাটা এভাবে তৈরি করে, আইদার পাইপ অথবা লাইক কমা অথবা সেমিকোলন, যে কোনো একটা সেপারেটরই থাকে ডাটার মধ্যে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেপারেটর ভিত্তিতে আমার আসলে অনেকগুলো ইনফরমেশন আছে, যেগুলোকে আমি ভাঙতে চাচ্ছি আইডিতে, টাইপ, কি ধরনের রেজাল্ট, মানে কি ধরনের টেস্ট, কখন অর্ডার দেওয়া হয়েছিল, অর্ডার ডেট টাইম, রেজাল্ট ডেট টাইম, রেজাল্টারটা কি, আর ফাইন্ডিংটা কি, অর্থাৎ কি মানে কি ধরনের কালচারের ওখানে কি ধরনের অর্গানিজম পাওয়া গেছে, সেইটা যদি থাকে আমাদের ফাইন্ডিংসটা, এই ইনফরমেশনটাই এনকোড করে রাখা আছে, এবং এর বাদে যদি কিছু থাকে সেই এক্সট্রা জিনিসটাকে মার্জ করে দাও এই লাস্ট ফাইন্ডিং এর সাথে। হ্যাঁ, তো এই এক্সট্রা মার্জ এর অর্থই হলো যে এক্সট্রা যদি এর বাইরে, যদি ফরম্যাটের বাইরে যদি কিছু থাকে, দেন ইনস্টেড অফ ক্রিয়েটিং এ নিউ কলাম, জাস্ট পুট ইট ইন দ্য লাস্ট কলাম। তো আমাদের ডাটা ফ্রেমটা এরকম, জাস্ট একটা কলাম, এরকম কমা সেপারেটেড ভ্যালু গুলো এখানে এনকোডেড হয়ে আছে, আমরা জাস্ট সেপারেট ফাংশনটা কল করব। সেপারেট কলামটার নাম হলো এই যে কালচার ইনফো, আর এই সেপারেট করে কি কি কলামে হবে সেই কলামের নামটা দিয়ে দিতে হচ্ছে। এখন রান করাই, এবং ডিএফ, এই যে এখন আমি ডিএফ ইকুয়ালস টু ডিএফ লিখলাম, কারণ আমি চাচ্ছি না এই ডিএফটা আগের মতো থাকুক, ডিএফটাকে ট্রান্সফর্ম করে নতুন কলাম হিসেবে থাকুক, এই জন্য আমি ডিএফটাকে ওভাররাইট করছি, অর্থাৎ ডিএফটাকে আমি নতুন কোনো ভেরিয়েবল না ক্রিয়েট করে আমি সেম ডিএফ এ ওভাররাইট করে দিচ্ছি। প্রিভিয়াসলি আমার ডিএফ ছিল একটা ইনফরমেশন, নাও আমি ডিএফ এর মধ্যে এই 1 2 3 4 5 6টা ইনফরমেশন নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, দ্যাট ইজ দি ওভাররাইট অফ দ্য ভেরিয়েবল। সেম ভেরিয়েবলকে আমরা রিইউজ করলাম, ইনস্টেড অফ ক্রিয়েটিং এ নিউ ভেরিয়েবল ইউজিং দ্য সেম ভেরিয়েবল,
and then we are creating new columns out of these separators with this. You can also say specify SEP, I think SCP SEP equals to this, but না বললেও অটোমেটিক্যালি এটা বললে সেপারেটর হিসাবে সে নিয়ে নিবে। হ্যাঁ, দেন ইউনাইটের কাজ হলো অপোজিট, সেপারেটেডকে এক করা। সে আমার এক্সাম্পল যদি এরকম থাকে, একটা ডাটা ফ্রেম, যে ডাটা ফ্রেমের মধ্যে রাখা আছে এরকম নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন আমি চাচ্ছি যে এই দুইটা নেমকে এক করে দিতে। ইউনাইট ফাংশন দিয়ে নেমটাকে কোন নামে ইউনাইট হবে এবং কোন কোন ভেরিয়েবল গুলো আমার ডাটা সেটের একটা ভেরিয়েবলে যদি নিতে চাই, হ্যাঁ, এবং সেগুলোর সেপারেটর কি হবে। আমি যদি সেপারেটর উল্লেখ করে না দিই এখানে, ঠিক আছে, আমি যদি আন্ডারস্কোর দিয়ে দিই, যদি কিছু না দিই, বাই ডিফল্ট সেপারেটর ইজ আন্ডারস্কোর। ওকে, যদি রান করাই, আমার মনে হয় যে টিউবওয়েলের এক্সাম্পলের ক্ষেত্রে ডাটাগুলো এখানে এক পর্যায়ে নিয়ে এসে বোধহয় এরকম কিছু করা যেতে পারে। সো থিঙ্ক অ্যাবাউট মাল্টিপল ট্রান্সফরমেশনস, দেন ডু like some kind of other wrangling operation. df এই যে name underscore, by default it comes with underscore. সেপারেটরে যদি আমরা কিছু বলে না থাকি তাহলে বাই ডিফল্ট এটা আন্ডারস্কোর। আচ্ছা, এই যে নেম কলাম চলে আসছে। আচ্ছা, এখন আমরা যে সেপারেটর বলে দিলাম, সেপারেটর বলে দিচ্ছি যে স্পেস দাও দুইটা, while you are concatenating these two variables together, it may be 2, it could be 3, or it could be 4, any number of variables. If you have another variable, you can put everything in a vector like a combined form C. So that could be take more than one. So in this case I have two variables, সেজন্য দুইটা নাম দিলাম, দুইটা ভেরিয়েবল নাম, f name and l name, last name, এবং কনক্যাটিনেট উইথ লাইক n, জাস্ট এক্সেল এর কনক্যাটিনেশনের মতো। আচ্ছা, এখানে এটা হলো NARM ট্রু। যদি আমাদের কোনো কলাম যদি পুরোটাই ব্ল্যাঙ্ক থাকতো, তাহলে সেই NARM প্যারামিটার দিয়ে সেই কনক্যাটেন হওয়ার পরে রেজাল্টটাও যদি নাল হতো, দেন দ্যাট কুড বি রিমুভড। এক্ষেত্রে আমাদের আসলে কোনো রিমুভ নাই, ভ্যালু নাই। সে আমাদের ফার্স্ট টেস্টিং সেক আমরা যদি এখানে একটা NA রাখি আর একটা NA দিয়ে দেখি কি অবস্থা হয়। আমাদের ডাটা ফ্রেমটা হলো এরকম, 5টা অবজারভেশন আছে। তাহলে এখানে ফার্স্ট নেমটা, লাস্ট নেমটা আছে। এরপরে ইউনাইট করি, ডিএফ এ যাই। যেহেতু আমাদের আরেকটা অপশন রাখা আছে, সেই ক্ষেত্রে এই NA-টা হয় নাই। আমাদের দেখতে হবে এখানে ফলস। রিমুভ ফলসটা দেয়াতে কি হচ্ছে যে আমাদের ওই যে কনক্যাটিনেট হওয়ার পরের কলামগুলো অলরেডি থেকে যাচ্ছে। আমরা যদি রিমুভ যদি ট্রু করি বা টি ফর ট্রু, দেন বিকজ আমাদের পুরোটা না লিখলে হবে, টি ফর ট্রু লিখলেও হবে। এরপরে আমরা যদি দেখি, স্টিল উই গেট সামথিং, বাট ইট ইজ কনক্যাটিনেট রেজাল্ট হওয়ার পরে কিন্তু আসলে এটা NA হয় নাই দেখে NA রিমুভ আসলে ট্রু ফলস ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি ইন দিস কেস। ঠিক আছে, যেহেতু আমাদের কনক্যাটিনেশন রেজাল্টটা দেখা যাচ্ছে একটা স্পেস দিছি, যেহেতু অলরেডি অ্যান স্পেস ইজ দেয়ার, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এই NARM ট্রু হলেও it is actually a space here. This is not actually like a blank. যেহেতু null space null, there is already a space, that's why it is there. But যদি কোনো অপারেশনের ফলে যদি এরকম ভ্যালু হয়, সেক্ষেত্রে NARM ট্রু মানে হলো টোটালি মানে নালটাকে রিমুভ করে দিবে। বাট এই ক্ষেত্রে it doesn't make any sense. আচ্ছা, অ্যারেঞ্জের কাজ হলো সর্ট করা। সো আমাদের এমটি কার্স একটা ডাটা সেট আছে। ডাটা সেটটা কেমন, ভিউ এমটি কার্স ডাটা আমরা এর আগেও গতদিনও দেখেছি যে এই এমটি কার ডাটাটা কারের ডাটা, কার্ডের ব্র্যান্ড, তারপরে তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স। এই কার্ডটার আমরা দেখতে চাচ্ছি, অ্যারেঞ্জ করতে চাই। ফর এক্সাম্পল কিভাবে সর্টিং, বেসিক্যালি অর্ডার বাই টাইপ। সো অ্যারেঞ্জ বাই সিলিন্ডার অ্যান্ড ডিসপ্লে টেম্প। আমরা যদি দেখি তাহলে অর্ডার বাই সিলিন্ডার, তাহলে সিলিন্ডার যাদের হাই লাইক লো টু হাই দেখাবে। ঠিক আছে, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে সিলিন্ডার, 4 সিলিন্ডার থেকে, দেন ডিসপ্লে, এরপরে মানে দিস শুড বি লো টু হাই, বোথ অফ দিস থিংস। বাট আমরা যদি চাই যে না, শুধুমাত্র দিস ইজ লাইক অ্যাসেন্ডিং অর্ডারে, আমরা চাচ্ছি না ডিসেন্ডিং অর্ডারে দেখাও, তাহলে DESC কমান্ড দিয়ে সে তার মধ্যে যে ভেরিয়েবল গুলো আমরা ডিসেন্ডিং করতে চাই সেটা দেখাইতে পারি, ডিসেন্ডিং।
আবার সেম টেম্পকে দেখাই, ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাচ্ছে। তার মানে কি বড় থেকে ছোট, এখানে সিলিন্ডার এখন 8 বড় ছোট। আচ্ছা, এরপরে চাচ্ছি না কিছু অ্যাসেন্ডিং কিছু ডিসেন্ডিং, সো আমি চাচ্ছি সিলিন্ডারটা হবে হলো অ্যাসেন্ডিং বা ডিসপ্লেটা ডিসেন্ডিং, মিক্স এন্ড ম্যাচও করা যাবে, ঠিক আছে। সো ইফ ইউ ডোন্ট মেনশন এনিথিং বাই ডিফল্ট ইট ইজ অ্যাসেন্ডিং, আর ইফ ইউ সে আই ওয়ান্ট টু ডিসেন্ডিং দেন DESC উইল বি মেকিং ইট ডিসেন্ডিং। তো এই ক্ষেত্রে হবে হলো সিলিন্ডার ইজ অ্যাসেন্ডিং আর ডিসপ্লে ইজ ডিসেন্ডিং। সো সিলিন্ডার অ্যাসেন্ডিং তার মানে স্মলার থেকে বিগার, আর ডিসপ্লেটা হলো বিগার টু স্মলার। এটা আমরা উই ক্যান সি নো ডিসপ্লে নাকি আমরা কি দিলাম, ডিসেন্ডিং ডিসপ্লে, ডিসেন্ডিং ডিসপ্লে। ও হ্যাঁ, বিকজ এইটার ভিত্তিতে এই 4-এর মধ্যে যেগুলো আছে তার তার ছোট থেকে বড় গ্রুপ হয়ে গেছে। এরপর 6-এর থেকে 6-এর মানে বিকজ এইটা প্রিফারেন্স আগে, তারপরে প্রিফারেন্স এটা, তার মানে কি এখানে 4 সিলিন্ডার গুলো সব আগে দেখাবে, তার মধ্যে সর্ট করে দেখাচ্ছে এখানে বড় থেকে ছোট, এরপরে 6 সিলিন্ডার দেখাচ্ছে, তারপরে তার থেকে বড় থেকে ছোট, এইভাবে গ্রুপ করে দেখাচ্ছে। তার মানে এই 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 এটার মানে হলো তাই। আচ্ছা, ইটস ভেরি সিম্পল, আমাদের লাইক হাই স্কুল লেভেল সর্টিং। দেন the rename operation, আমাদের যদি কোনো কলামের নাম পছন্দ না হয় বা কলামকে যদি মিনিংফুল করতে চাই, then we can use the rename function. হ্যাঁ, these are all from tidyverse. So আমি চাচ্ছি যে আমার tidyverse-এর যে আইরিস ডাটাটা যদি দেখি, আইরিস ডাটার একটা ভ্যালু আছে যে সেপাল ডট লেন্থ, সেপাল ডট উইথ, পেটাল ডট লেন্থ, এই নামগুলো ডট না দিয়ে আমি চাচ্ছি যে একটু রিনেম করতে। So how I can do that? ডাটাগুলো অনেক ডাটা ওপেন হয়ে আছে, এগুলো ক্লিয়ার মুছে ফেলি, আদারওয়াইজ ওকে। অর্থাৎ আমরা দেখলাম এখন আমরা এই পেটাল ডট লেন্থটাকে পেটাল আন্ডারস্কোর লেন্থ এবং স্মলার ক্যাপস করতে চাচ্ছি। এটা যদি করি তা আইরিস টেম্প যে ভেরিয়েবল তৈরি হচ্ছে হলো, এখানে যদি দেখি আমাদের ভেরিয়েবল নাম চেঞ্জ হয়ে গেছে। এই যে পেটাল ডট লেন্থ, আগে ছিল পেটাল ক্যাপিটাল ডট লেন্থ ক্যাপিটাল ছিল, রিনেম করে দিলাম। সো এইভাবে আমরা ভেরিয়েবলকে রিনেম করে দিতে পারি। ওকে, এবার সাবসেটিং, ডাটাকে সাবসেট করার কিছু ফাংশন দেখবো। যে এতক্ষণ তো আমরা দেখলাম যে কলামের ট্রান্সফরমেশন, যেগুলোর যা অপারেশন করছে এতক্ষণ সেগুলো রিলেটেড টু দ্য কলামের পরে এফেক্ট করছে। নাও উই ওয়ান্ট টু সি দ্য এফেক্ট অন দ্য রোজ, হ্যাঁ, এবং সাবসেট করতে চাই রোজের থেকে। তো ফার্স্ট অপারেশন যে এক্ষেত্রে আমাদের স্টার ওয়ার ডাটা, যে দেখি স্টার ওয়ার ডাটাটা বাই ডিফল্ট আর এর সাথেই আসছে, ভিউ স্টার ওয়ার্স। স্টার ওয়ার্স এর ডাটার স্টার ওয়ার ক্যারেক্টার গুলো এখানে আছে, তারপরে যে তাদের হাইট ওয়েট, তাদের তারা কি স্পেসিস নাকি হিউম্যান নাকি ড্রয়েড, হ্যাঁ নাকি এই বিভিন্ন ধরনের নাকি উকি, যারা স্টার ওয়ার্স ফ্যান দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, এবং তাদের জেন্ডার কি, হ্যাঁ তাদের সেক্স কি, that fact. This is Star Wars like a information. কোন স্টারশিপ, ইটস এ ফ্যাক্ট। এইখান থেকে আমরা কিছু সিলেক্ট করতে চাই। আমরা চাচ্ছি ফার্স্টে যারা স্পিসিস মেন, বিকজ আই হ্যাভ এ ভেরিয়েবল, কি কি ভেরিয়েবল আছে সেটা আমরা দেখতে পারি কিভাবে, কল নেমস। ওকে, কল নেমস অফ, আমরা যদি ভেরিয়েবলটা নাকি স্টার ওয়ার্স দিলে আমাদের কলামের নামগুলো আমরা দেখতে পারবো। যে কল নেমস, এই কমান্ড বাই ফাংশন, ইট উইল গিভ মি দ্য নেম অফ দ্য কলামস। এবং আরো ইন্টারেস্টিং বিষয় আছে, যদি আমি লিখি যে গ্লিমস, GLIMPS, গ্লিমস ডাটা স্টার ওয়ার্স, স্টার ওয়ার্স, এটা আমাকে গ্লিমস মানে কি, জাস্ট গিভ মি এ গ্লিমস ভিউ, একটা ছোটখাটো ভিউ দাও, একটা স্যাম্পল ভিউ দাও, একটা স্যাম্পল দেখাও ডাটার আমার। তো সেখানেও আমরা কলামের নামগুলো দেখতে পারি এবং কিছু এক্সাম্পল ডাটা উইথ দ্যার ক্যারেক্টারিস্টিক্স, তাদের ডাটা টাইপ সহ একটা গ্লিমস আমরা পেতে পারি। দ্য কমান্ড ইজ গ্লিমস, নেম, হাইট, তারপর ম্যাস, দিজ আর দ্য কলামস। এবং আমরা চাচ্ছি এখন কিসের ভিত্তিতে, স্পেসিসের ভিত্তিতে, হিউম্যান দেখা যাচ্ছে, ড্রয়েড আছে, অনেক ধরনের আছে, কি কি ধরনের আসতে পারে সেটা আমরা দেখতে পারি। ইউনিক, স্টার ওয়ার্স, স্পেসিস,
দেখলে আমরা দেখতে পারি যে এতগুলো স্পিসিস আছে, অর্থাৎ 38 টাইপ স্পিসিস আছে। হ্যাঁ, এই স্টার ওয়ারের মধ্যে 38 টাইপ অফ স্পিসিসের কাণ্ড কারখানা স্টার ওয়ারে। এখন আমি চাই দেখতে এই ডাটা থেকে অনলি হিউম্যান স্পিসিস কারা আছে এই স্টার ওয়ারের মধ্যে। সেটার জন্য আমরা স্পিসিস ইকুয়ালস টু হিউম্যান এটা লিখলে আই উইল ডু দ্য ফিল্টার অপারেশন। এই ফিল্টার করার পরে আই উইল গেট ইট। এবং এই পাইপ সেপারেটর না ব্যবহার করে আমি কিন্তু এখানে সরাসরি ডাটাটা দিয়ে দিচ্ছি, ফিল্টারের মধ্যে ডাটা দিচ্ছি এবং কন্ডিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে এক্সাম্পল গুলোর মধ্যে আমি পাইপ ব্যবহার করে দিচ্ছি। আচ্ছা, DF1 এ যদি দেখি there are only 35 অবজারভেশন। আমাদের স্টার ওয়ারের অবজারভেশন সংখ্যা কত ছিল? স্টারের অবজারভেশন সংখ্যা জানতে চাই n রোজ, সরি n রো, দেন স্টার ওয়ার দিলে টোটাল 87টা রো। তার মধ্যে 87টা রোর মধ্যে 37 রোজ হলো 35 রোজ হলো আমাদের হিউম্যান। ওকে, কারণ এখানে দেখা যাচ্ছে যে DF1 হলো 35 অবজারভেশনস। ওকে, আর স্টার ওয়ারের ক্ষেত্রে টোটাল আমরা দেখলাম 87। এই কন্ডিশনের ভিত্তিতে সিলেক্ট করলাম। এরপরে চাচ্ছি যে নিউমেরিক্যাল একটা ফিল্টার ব্যবহার করতে যাচ্ছি, যে ম্যাস গ্রেটার দেন 100 ফিল্টার। সেটা দিয়ে আমরা সেকেন্ড একটা ডাটা ফ্রেম তৈরি করলাম যে কার ম্যাস মোর দেন 100, অনলি ওয়ান ডাটা সেট, এখানে একটা ডাটা সেট পাইলাম। এরপরে এন্ড কন্ডিশন দিয়ে, অর্থাৎ ফিল্টার হেয়ার কালার যাদের নাই অথবা এন্ড ব্ল্যাক এন্ড আই কালার ব্ল্যাক, অর্থাৎ হেয়ার কালার নান, হেয়ারে কোনো কালার নাই এবং আই কালার ব্ল্যাক, দুইটা কন্ডিশন ম্যাচ করতে হবে। এরকম কি আছে তাদের ডাটা DF3। তো দেখা যাচ্ছে 9টা অবজারভেশন পাচ্ছি। এবং এখানে যদি আমরা দেখি যে হেয়ার কালার আসলে প্রত্যেকেরই নান এবং আই কালার হলো ব্ল্যাক, সব আই কালার ব্ল্যাক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এরপরে অর কন্ডিশন ব্যবহার করতে চাচ্ছি, যে হেয়ার কালার নান অথবা আই কালার ব্ল্যাক, যে কোনো একটা হলেই হবে। তার মানে কি আমরা আরো বেশি ডাটা পাবো, যেহেতু অর কন্ডিশন উইল ম্যাচ মোর কন্ডিশনস। ইউ ক্যান সি আমরা আগেটা ছিলাম 9টা অবজারভেশন, বাট এখন 38 অবজারভেশন। তার মানে হেয়ার কালার কারো নান অথবা ব্ল্যাঙ্ক, এটা তো দেখতে পাচ্ছি। আর আই কালার, হেয়ার কালার এটার ক্ষেত্রে ব্ল্যাক, এই যে এখানে না হতে পারে আই কালার অর ব্ল্যাক। ঠিক আছে, আই কালার ব্ল্যাক DF4, আই কালার, যেহেতু এটা হয়েছে, এটা না কন্ডিশন হলো আমাদের ট্রু, বিকজ দিস শুড বি নান অর এনিথিং ব্ল্যাক। তো এই ক্ষেত্রে আমরা আই কালার ব্ল্যাক বাদেও আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে যেহেতু হেয়ার কালার নান অথবা NA, এটাই হলো আমাদের চয়েস, যার ফলে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে ব্ল্যাক যেহেতু এটা না, এই ক্ষেত্রে ব্ল্যাক কন্ডিশন ট্রু হয়েছে বলে আমরা ব্ল্যাক এই ডাটাটা পাচ্ছি। ইয়েলোর ক্ষেত্রে কেন পাচ্ছি? এটার কন্ডিশন ট্রু অর ফলস, লাইক ট্রু অর ফলস ইজ অলওয়েজ ট্রু, যার ফলে এটা ট্রু এটা ফলস, বা ট্রু আর ফলস কম্বিনেশনে ট্রু, যার ফলে এই ডাটাটা আমাদের ডাটা ফ্রেমে আসছে। ওকে, এবং এই এন্ড কন্ডিশন এইভাবে না লিখেও আমরা ইচ্ছা করলে কমা দিয়েও লিখতে পারি। কমা ইজ অ্যাকচুয়ালি সিনোনিমাস টু এন্ড। ওকে, সো ইউ ডোন্ট নিড টু গিভ লাইক দিস কাইন্ড অফ এন্ড, বা কাইন্ড অফ লজিক্যাল এন্ড না লিখলেও হবে। দেন ইউ ক্যান ইউজ কমা, সেটাও আসলে সেম রেজাল্টই রিটার্ন করবে। 9 অবজারভেশন, এই যে DF3 and DF5, 9 observations, and we got the 9 observation here with the same comma দিয়ে। আচ্ছা, এরপরে আমরা কিছু অ্যাগ্রিগেটেড ফাংশন দিয়েও ব্যবহার করতে পারি কমনের হিসেবে, যে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল যে ফাংশন আছে মিন, চাচ্ছি যে ম্যাস ইজ গ্রেটার দেন দ্য মিন, মিনের মাস একটা ভ্যারিয়েবল, সেই মিন প্রথমে আমরা যদি এইটুকু রান করাই, what does that happens? Okay, it is not mass is not found. Oh, because we have to write like this, because variable ta holo star wars এর মধ্যে ভেরিয়েবলটা হলো ম্যাস, রাইট? স্টার ওয়ারের মধ্যে যদি আমরা লিখি এখানে দিলে এই ম্যাস তখন ভেরিয়েবল হিসেবে দেখাচ্ছে। ওকে, শুধু ম্যাস লিখলে ভেরিয়েবল পাবে না, বাট যখন আমরা পাইপ ব্যবহার করতেছি দেন ইট ইজ আন্ডারস্টুড। আমরা তখন আর এখানে এই ভেরিয়েবল সিম্বলটা দিচ্ছি না, বিকজ আমরা ভেরিয়েবলটাকে